ভাই বন্ধুরা, এই তো সেই মঞ্চ। কত বছর তো নাকি 24 সালে ছিলেন আপনারা? ছিলেন। আমাদের অপরাধ তো, আমরা অপরাধী, ঠিক না ঠিক? আমরা মানবতা বিরোধী, আমরা যুদ্ধ অপরাধী, আমরা রাজাকার। সে চৌধুরী সব কই আপনি আছেন? আপনাকে এই মঞ্চ চাচ্ছে, একটু আসেন। কতক্ষণ, ঠিক না ঠিক? বহুত ক্ষমতা বাহাদুরি ফলাইছিল, কোরআনের মঞ্চ এসে ভাঙছেন। কোরআনের মঞ্চ কারা ভাঙে বলেন? কারা ভাঙে? সেই শয়তান ধরাও কর্মসূচি চলতেছে, অপারেশন ডেভিল হান্ট, নাকি ঠিক কিনা কান? এই ডেভিলগুলো যেখানে পাওয়া যাবে ধরে দিতে হবে, এরা টাটকা শয়তান। আচ্ছা, এখন আমি আমার আলোচনা করব, তাফসীরে যাব। তবে যেহেতু এই মঞ্চে এসেছি, একটি কথা তো না বলে নয়। আমি আপনাদের কাছে শুধু বলবো, এ কোরআন কার কালাম? জোরে বলেন কার? এই কোরআনের বিরোধিতা করে কারা? তাদের পরিচয়টা কি? তাদের পরিণামটা কি? কোরআন কারিমে আছে না নাই? আমি একটু অল্প সময় শুরুতেই একটু বলে যাব, যারা এই সমস্ত মঞ্চ ভাঙ্গের, আলেমদের নামে মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছেন, কষ্ট দিয়েছেন, তাদের পরিচয়টা আল্লাহ নিজে কোরআনে কি দিয়েছেন। কোরআনের আওয়াজ কলেজায় সহ্য পায়নি, ঠিক না বেঠিক? হক কথা ওরা জীবনে মানতে পারেনি। আলেমদের সাথে বেয়াদবি ছিল সবচেয়ে বড় তাদের কারণ, ঠিক না বেঠিক? সারা দেশে আলেমদেরকে কষ্ট দিয়েছেন। আমি কোরআন কারীম থেকে একটু বলতে চাই, কারণ হচ্ছে যারা কোরআন শুনতে এসেছেন, আমরা জীবনকে ধন্য করতে এসেছি, ঠিক না বেঠিক? কোরআন আলো, কোরআন নূর, কোরআন হচ্ছে আমাদের জীবন পথ চলার পথেও, কোরআন হচ্ছে আমাদের সংবিধান। আল্লাহ পাক বললেন, হাদা বায়ানুল লিন্নাস ওয়া হুদা ওয়া মাউইজাতুল লিল মুত্তাকিন। কোরআন তো মানবতার কার্য বিবরণী, তোমাদের জন্য সংবিধান, তোমাদের জন্য ওয়াজের ভান্ডার। জোরে বলি সুবহানাল্লাহ। সে কোরআন আমাদের ঘরে ঘরে আছে না নাই? শান্তি নাই, অশান্তির আগুন দাবানাল জ্বলছে। কেন? আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েও, চামড়া কেটে দেওয়ার পরেও আমরা কোরআনের বিরোধিতা করি, ইসলামের বিরোধিতা করি। যারা, তাদেরকে জানা দরকার বিরোধিতার প্রতিফলটা, তোমার পরিণামটা কোথায় চলে যায়। দেখেন, কোরআনুল কারীম আল্লাহ পাঠালেন, তিনি বললেন এই কোরআন যারা মানবে, জানবে, ইকরাউল কোরআন ফাইন্না ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়াল লিআসহাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কোরআন জানো, বোঝো, এ কোরআন তোমাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা জানতে এসেছেন, আজকে শুনতে এসেছেন, কোরআনের বাণী শুনতে এসেছেন, ঠিক না বেঠিক? এই কোরআন কারীমের মজলিস যারা বসেছেন, দাঁড়িয়ে আছেন, অথচ এখান থেকে যদি এখন শুনতে শুনতে দু কথা শুনি চেকে 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 দৌড় মারেন, টেস্ট করে দৌড় মারেন, তাদের পরিণামও কিন্তু ভয়াবহ। কোরআন বলছে, ওমাই ইয়াশু আন যিকিরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। সূরা যুখরিফ আল্লাহ বলেন, কোরআনের মজলিস, আলোচনার মজলিস থেকে যদি তুমি চলে যাও, আরামায়েশে চলে যাও, বাসা বাড়িতে চলে যাও, নুকাইয়িদ লাহু শাইতানান, তার জন্য আমি আল্লাহ একটা শয়তান নিযুক্ত করে দেই, ফাহুয়া লাহু করিন, সে শয়তানের অন্তরঙ্গ বন্ধু হয়ে বাড়ি যায়। তাহলে কি হয়ে গেল? সে টাটকা ডেভিল, ঠিক না বেঠিক? শয়তান হয়ে বাড়ি যাবে। সুতরাং মুসলমান ভাই ও বন্ধুরা যারা এসেছেন, কোরআন শুনে ইমানদার হয়ে আল্লাহর কাছে যাওয়ার চেষ্টা করতে হবে, ঠিক না বেঠিক? শয়তানের ধারে কাছে যায়েন না। যারা দাঁড়িয়েছেন, বসে আছেন, মেহরবানি করে কিছু সময়, 1 ঘন্টা কোরআন থেকে কিছু কথা শুনবেন। আমি আপনাদের সামনে যে কথা বলছিলাম, কোরআন কারীম এসেছে আপনাকে আমাকে ধন্য জীবন দিতে। আল্লাহ বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন, আমি কোরআন নাজিল করেছি এজন্য, লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, তোমার জীবনের অন্ধকার কেটে যাবে, তোমার আমাবস্যার রাত শেষ হয়ে যাবে, অন্ধকার গাঢ় কালো রাত শেষ হয়ে সোনালী জীবন, সোনালী দিন তোমার জীবনে আসবে, তোমার জীবনটা ধন্য হবে কোরআন দিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ।
কোরআন আমার জীবনের সব অন্ধকার দূর করে, কষ্ট দুঃখ যাতনা দূর করে সুখ সমৃদ্ধি নিয়ে আসে। আল্লাহ পাক বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কোরআন দিলেন, তিনি বললেন তোমরা কোরআন এর আলোকে নিজের জীবনটা গড়ো, কোরআনের আলোয় তুমি উদ্ভাসিত হও। কিন্তু এই আওয়াজটা কিছু লোক সহ্য করতে পারল না। মক্কায় যারা আল্লাহর কাবা ঘরটা নির্মাণ করলো, কোরআন আসার মাত্র কয়েক বছর আগে কাবা শরীফ নির্মাণ করলো, কালো পাথর বাঁধানো নিয়ে তারা নিজেরা ব্যাপক দ্বন্দ্ব করলো, কে এটাকে হাত দিয়ে পরাবে, বসাবে পবিত্র পাথর। তারা কাবা ঘর তপ করতে লাগলো, কালো পাথরে চুমা খায়, জমজমের পানি খায়, হজ করে, অথচ তারা কোরআন আসার সাথে সাথে বিরোধী হয়ে গেল। সে আবু জেহেল, আবুল আহাব, উতবা সাহেবা, ওলিদুল মুগিরা এর বিরোধী হয়ে গেল, কোরআনের বিরোধী হয়ে গেল। কত বিরোধী! কোরআনুল কারীমের আওয়াজ ওদের কলিজায় সহ্য হলো না। কেন হয় নাই, কি কি কারণ ছিল, আমরা সেই কারণটা উদ্ঘাটন করব। আল্লাহ পাকের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরআন শোনালেন, আল্লাহ শোনালেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। যে আমি যুগে যুগে নবী রাসূল দিলাম, কাজ হলো এক আল্লাহর গোলামি হবে, মানুষের গোলামি আর চলবে না। ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করো, আল্লাহর গোলামি ধরো, তাগুত বর্জন করো, মানুষের গোলামি বর্জন করো, মানুষের আইন নীতিমালা অস্বীকার করো, বর্জন করো, ফেলে দাও। কোনো ব্যক্তির গোলামি হবে না, নেতার গোলামি হবে না, আমেরিকার গোলামি হবে না, চায়নার গোলামি হবে না, ভারতের গোলামি হবে না, বাবার গোলামি হবে না, মেভার গোলামি হবে না, বুবু দিদির গোলামি হবে না। কার কথা? জোরে কন্যা কার? গোলামি হবে কেবল কার? আইনের শাসন চলবে কার? আর কারো শাসন চলবে? বাপদাদার আইন চলবে। এই বলাটাই ছিল অপরাধ। আজকের যুগেও আমাদের অপরাধ কিন্তু একই। আমরা সেই নবীর ওয়ারিস আলেমরা যখন এই কথাই বলি, তোমার বাপদাদার আইন, তোমার দলীয় আইন, পৃথিবীর কোনো মানুষের তৈরি আইন, ব্রিটিশ ল, আমেরিকান ল, দিল্লি ল, চায়না রাশিয়ান ল চলবে না, ওদের মাথা খারাপ হয়ে যায়। হুজুর রাজনীতি করতে এসেছেন, কথা বলেন, এই মাথা নষ্ট। আর কারণ নাই, একটাই কারণ, এই কোরআনকে চুমা খাবে, মসজিদে আলমারিতে রাখবে, হাফেজ তৈরি করবে, হাফেজ দিয়ে ছবিনে খতম দেবে, বাবা মারা যাচ্ছে, জীবনে নামাজ পড়েনি, হাফেজ দিকে কোরআন খতম দিয়ে দেবে, বাবাকে মনে করলো জান্নাতে পাঠিয়ে দিল। কোরআন এই কাজে মানতে রাজি আছে। কোরআন দিক চুরি করেছে, ওই দরবেশ চাচাদের হাত কেটে দাও, ওটা মানবে না, ঠিক না বেঠিক? কোরআন দি জেনাকার ধর্ষকদেরকে মাটিতে পুঁতে হত্যা করে রজম করে, ওটা মানবে না। কোরআন দি খুনিদেরকে কিসাসের বিধান জারি করো, এটা মানবে না। সুদ ঘুষ বন্ধ করা হবে, কোরআন দি এটা মানবে না। কথা বলো, ঠিক না বেঠিক? এই হলো কারণ, অন্য কোনো কারণ নেই। আমার ভাইরা, আবু জেহেলরা এটাকে বাধা দিতে লাগলো। ওদের চরিত্র কি ছিল ওরা বুঝতে পারলো, বাপদাদার আইন চলবে না মানে আমাদের খাওন শেষ। সঙ্গে সঙ্গে তারা কোরআনের আওয়াজ, কোরআনের ভাষা বুঝে ফেললো, ওয়াজতানিবুত তাগুত বুঝে ফেললো। ওরা বলল, মিটিং করে সিদ্ধান্ত দিয়ে বলল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম সিজদার আয়াত। আবু জেহেলরা বললাম, মক্কায় বসে বসে সিদ্ধান্ত নিল, ও মক্কাবাসী, আরববাসী, তোমরা কোরআন শুনবে না, কোরআন শুনতে যাবে না, যেখানে কোরআনের আলোচনা হবে হইচই হট্টগোল করে বন্ধ করে দাও। এটা আবু জেহেলদের কাজ ছিল। কাদের কাজ? আচ্ছা বলেন, এই কাজটা গত বছর যারা করলো, তাহলে এরা কি? আবু জেহেল করতো। আবু জেহেল তো ব্যক্তির নাম ছিল না, আবু জেহেল কোনো ব্যক্তির নাম। ওর আসল নাম কি ছিল জানেন? আবুল হেকামও তো উপাধি, মূল নাম কি ছিল? ওমর ইবনুল হিসাম। সেই বেচারা আবু জাহেল হলো কোরআন না মানার কারণে, বিরোধিতা করার কারণে, ঠিক না বেটি? আজও যারা কোরআনের আওয়াজ সহ্য করতে পারে না, বাধা দেয়, কোরআনের মঞ্চ ভাঙে, ওরা আবু জাহেলের বাচ্চা, আবু জাহেলের নাতিপতি মুসলমান হতে পারে না, পারে না।
এক নম্বর হলো ওদের পরিচয়, ওরা আবু জেহেলের নাতিপুতি, টাটকা তাজা আবু জেহেল। সেদিন রাজশাহী মেরামতপুর চারঘাটে একটা পেলাম, মঞ্চে কথা বলছি, এই 2 মাস হলো, সভাপতি দাঁড়াই গেছে, তকবীর বন্ধ করো, রাজনীতি হবে না। আমি বললাম, জনগণ মন খারাপ করো না, জীবনও তো 1400-1450 বছর আগের আবু জেহেল দেখতে পাবা না, এই লোকটা দেখি না। কথাগণ, ও তো জনগণ তো খ্যাপছে, এবার ও যেই খ্যাপছে জনগণ জনতার জুতা বৃষ্টি। 16-17 বছর খুলনার কয়রা কালনা মাদ্রাসায় যাবো আগামী 23 তারিখ, ওই জায়গায় 16 বছর আগে জুতা বৃষ্টি হয়েছিল। মহাসিন চেয়ারম্যানকে জনগণ জুতা বৃষ্টি উপহার দিছিল। 16 বছর যাইতে পারেন, এবার আবার যাবো 23 তারিখ ইনশাআল্লাহ, যে আল্লাহ নিয়ে যায়। ভাইরা আমার, মেরামতপুরের চাচারে কইলাম, আবু জেহেল দেখে নাও, শুধু না বললাম, আপনি তাকবীরের বিরোধিতা করতেছেন, সহ্য করতে পারছেন না। আর তাকবীর হলো আল্লাহর হক, ওয়ারাব্বাকা ফাকাব্বির, আল্লাহর বড়ত্ব ঘোষণা করা। আপনি মারা যাবেন, মারা যাওয়ার পরে জানাজা হয়, 4 তাকবীরই জানাজা হয়, ঠিক না বেঠিক? আপনি যেই মানুষের তাকবীর সহ্য করতে পারলেন না আজকের, আপনার জানাজা তাকবীর দিয়ে দেওয়া হবে না। আপনার জানাজা দেবে জলো রে জলো, নাকি কথা কন? জোরে বলেন। ওই গতবার যে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ যারা এখানে এসেছিল, পনে মাহফিলে বাধা দিয়েছিল, তাকবীর সহ্য করতে পারে না, কোরআন সইতে পারে না, এরা মারা গেলে হয় চালো চালো নেই, জয় বাংলা দিয়ে কবরে রাখবা, তাকবীর দিতে পারবা না মুসলমান। আমার ভাই ও বন্ধুরা, আমি একটু বলে যাই, এদের 6টা পরিচয় দিয়ে যে কোরআন থেকে, যারা কোরআনের মঞ্চ ভাঙে বাধা দেয়, এদের পরিচয় 1 নম্বর হলো ওরা আবু জেহেল। 1 নম্বর কি? জোরেখান কি? আবু জেহেল, তার বংশধর। 2 নম্বর হচ্ছে ওরা কি, ওদের পরিচয় এত নোংরা, যেগুলো শুনলে অনেকে হয়তো মনে মনে খারাপ ভাববেন, তবু বলি যেতে হবে, হক কথাটা বলি কি যাই, কারণ আর জানি না, আমি তো আসার ভরসা ছিল না, আইসি যখন, হায়াত যখন এ পর্যন্ত আসে, বলি কি যাই, কি বলেন? পরিচয় হচ্ছে ওরা বান্দর। ওরা কি? বান্দর। দেখেন না ওই যে কাউয়াটার কি, ওর দিল পরিবর্তন করে বান্দরের দিল লাগাই এনেছে সিঙ্গাপুরিতে। অরিজিনালি বান্দরের দিল লাগানো, জানো না? অরিজিনালি দিল চেঞ্জ করে বান্দরের দিল লাগাইছে সিঙ্গাপুর থেকে। দেখেন কাউয়া কি বলতো, খেলা হবে নাকি কি, আমি তো ভালো বলতে পারিনি। ফখরুল সাহেব, এখন তো তার বাড়ি তো মোটামুটি বুলডোজার লাগাইছে, ঠিক না? ঠিক, বুলডোজার লাগাইছে। আবার বান্দরের জাত আমার আল্লাহ কইছে, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ ফিস সাবতি মিনকুম ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। আল্লাহ বলেন, যারা আমার আদেশ লঙ্ঘন করলো, আমার বিধান অমান্য করলো, আমি তাদেরকে অভিশপ্ত বান্দর বানায়া দিলাম। ওরা বান্দর, ঠিক না ঠিক? সূরা মায়দার আরো 60 নম্বর দেখেন, এখানে আল্লাহ পাক তাদের 3টি পরিচয় দিয়েছেন সুন্দর করে। শুধু বান্দর না, ওরা শুধু বান্দর না, আর একটা পরিচয়, ওরা ঘোত পাঠি। ঘোত পর্যন্ত কসুর মোতা খায় কারা? যেরকম কারা? আল্লাহ বলতেছেন, কুল হাল উনাব্বিকুম বিশাররিম মিন যালিকা মাসুবাতান ইনদাল্লাহ মান লানাহুল্লাহু ওয়া কাযিবা আলাইহি ওয়া জাআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাযিরা ওয়া আবাদাত তাগুত। আল্লাহ যাদের পরে লানত দেন, আল্লাহর দুশ্মন বানায়া, তার মধ্যে একটা গ্রুপ হলো বান্দর, একটা গ্রুপ কি, আর একটা হলো খানাজির, খিনজিরের বহু বচন। খিনজির মানে কি? কতক্ষণ আমি কইছি না, আল্লাহ কইছে ভাই। এ কথাটা কার? সূরা মায়দার 60 নম্বর আয়াত দেখে নেবেন। আল্লাহ বলছে ওরা খিনজির।
দেখেন ওই শুয়োরগুলো কচুর মোতা টোতা খায়, তো ওরা যদি রাস্তা দিয়ে যায় পায়খানা ফেরে, ওই পায়খানা পায়ে লাগলে আপনার পা চুলকাবে, চুলকানি, ঠিক নেবে ঠিক। মানে এরাও তাই, এদের একেবারে ওই মোতা টোতা খায়, রাত হলে পরে গাঁজা গুজা বিড়ি তাড়ি দুনিয়া খেয়ে বেড়ায়। ওদের সাথে এদের পার্থক্য কোথায়? পার্থক্য আছে? ওসি খারাপ জাত। আমার আল্লাহ পাক বলেন ওয়াবাদাত তাগুত, আত্রা তাগুতের গোলাম, শয়তানের গোলাম। কার গোলাম? আরো জোরে কোন কার? ও ভাই আমার আরো একটা পরিচয় না বললেই নয়, কষ্ট পাবেন অনেকেই। ও বন্ধুরে, আমি জানি আমার দেশে এমন কিছু আল্লাহর গোলাম আছে, টুপি দাড়ি জুব্বা পাগড়ি সব আছে, মসজিদে ইমামতিও আছে, বড় বড় হুজুরও আছে, আছে না? কিন্তু তারা দেখা যায় ওই বাতিলের সহযোগী হয়, ঠিক না বে ঠিক? আমার দেশে দেখলাম একদল হুজুরেরা ওই স্বৈরাচার খুনিকে বলল জান্নাতি। 23 সালের ইমাম সম্মেলনে বলেছিল না ভাই? কি বলল? বলছে হজরতে আল্লামা হুজুর কেবলা শেখ হাসিনা জান্নাতি, জান্নাতি রমণী। কি হুজুর! এরম হুজুর কি এলাকায় আছে? খুলনায় আছে? হ্যাঁ, এদেরকে আল্লাহ কি বলছে জানেন? যারা বাতিলের কোরআন বিরোধী দুশ্মনদের সহযোগিতা করে ডিস্টার্ব করে। গতবার এই ডিস্টার্বের মধ্যে 2-1টা হুজুরও ছিল। হ্যাঁ, আমার জানা আছে, সব খবর আমি জানি। আল্লাহ বলেন যারা কোরআনের দুশ্মন, এরা শুধু বান্দর না, শুয়োর না, ওরা কুকুর। আল্লাহর বিধানের বিরুদ্ধে যারা কথা বলে, ভূমিকা রাখে, গোপনে প্রকাশ্যে বাতিলের সঙ্গে মিশে যায়। সূরা আরাফের 176 নম্বরে আল্লাহ পাক বর্ণনা করেছেন। আমি নিজে বানায় বলবো না, প্রত্যেকটা আল্লাহর কথা বলবো, রাগ করেন না ভাই, কোরআন থেকে কথা হচ্ছে, ঠিক কিনা? দলিল আছে প্রত্যেকটার। আল্লাহ বলতেছেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা'a হাওয়াহু ফামাথালুহু কামাথালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল লাযীনা কাযযাবু বিআয়াতিনা ফাকসুসিল কাসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এখানে সূরা আরাফ 176 আল্লাহ বলছে ওই বনী ইসরাঈলদের যুগে একটা হুজুর ছিল, বড় হুজুর। এমন হুজুর দাওয়াতে মুস্তাজাবা, হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। সাংঘাতিক জানাতেন হুজুর না, যেই দোয়া করে হাত তুললে কবুল হয়ে যায়, তাকে মুস্তাজাবুদ দাওয়া বলা হতো। এত বড় হুজুর, আল্লাহওয়ালা মানুষ। হযরত মুসা ইসলামী আন্দোলনের জিহাদি বাহিনী ওই দেশে প্রবেশ করবে, ওই জাতির উপরে আসবে। তখন ওই হুজুরের কাছে লোকজন গেল, হুজুর আপনি দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, একটু দোয়া করে দেন যেন ওই বাহিনী না আসে, ওটা রাজাকারের দল। গতবার এই জায়গায় এক হুজুর ফোন করেছে, ও চৌধুরী, যে হুজুর এসে জামাতের হুজুর আছে না নাই? এইগুলোর পরিণাম দেখি ওই লোকজন ওই হুজুরের কাছে গেল, হুজুর একটু দোয়া করি দেন আল্লাহর কাছে, আপনার দোয়া তো কবুল হয়, মুসার দল তো এই জায়গায় না আসে। আচ্ছা, ও প্রথমত রাজি হলো না, পরে ওরা ফিরে দিয়ে নেতা গোতা নিয়ে এসে, প্রথমত রাজি যখন হয় না, বাদ দিতে পারে না, এবার দলবল নেতা গোতা মিলিয়ে আইছে, 1 বস্তা সোনা দানা আশরাফি নিয়ে আইছে, সোনা দানা হীরা মণিমুক্তা নিয়েছি 1 বস্তা। হুজুর এটা থাকলো হাদিয়া, একটু দোয়া করে, দেশ জাতির জন্য দোয়া করে, দেশ জাতির কল্যাণে দোয়া করুন হুজুর। হুজুর এবার একবার বস্তার দিকে তাকায়, আর একবার নেতাদের দিকে ডানে বামে চায়, একদিকে 1 বস্তা আর একদিকে নেতা, ডানে বামে চায়, ওপরে চাপ নিচে চাপ, বস্তার চাপ।
শেষ পর্যন্ত হুজুর হাত তোলে, আল্লাহর কাছে হাত তোলে। আল্লাহ, যেই না আল্লাহ কয়, আল্লাহ জিব্বা বাঁকাই দিছে। আল্লাহু আকবার। গজব শুরু হয়ে গেছে। আল্লাহ বলেন, আমি তারে অনেক আমি তাকে অনেক উচ্চ মর্যাদা দিয়েছিলাম, কিন্তু ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, সে দুনিয়ার সম্পদের মোহে পড়ে গেল। ওয়াত্তাবা হাওয়াহু, সে নিজের নফসানিয়াতের হাওয়ার প্রবৃত্তির গোলামি করলো। ফামাসালুহু কামাসালিল কালব, আমার আল্লাহ কয় এইটার উদাহরণ হচ্ছে একটা টাটকা কুকুর, তাজা কুকুর। কে বলছেন? আমি কইছি না আল্লাহ? আরো জোরে, আরো জোরে। এটা কুকুর। আপনি বই হুজুর সেই জমানার লোকটারে কইছে না। আল্লাহ পাক এই আয়াতে শেষ করেন। আল্লাহ বলে, যালিকা মাসালুল কওমিল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা, এইটা উদাহরণ তাদের জন্য যারা আমার এই আয়াতের বিরোধিতা করবে, আমার কোরআনের বিরোধী হবে, আমার আয়াত সমূহকে অস্বীকার করবে। আল্লাহ কয় ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যুগি যুগি সব মানুষকে শোনায় দাও আমার কাহিনীটা, যাদের চিন্তা ভাবনা করতে হবে। ইয়াতাফাক্কারুন ফেলে মোজারে, যাতে করে চিন্তা ভাবনা করবে। মানুষদেরকে শোনাও, এই যাতে টুপিদারি জুব্বা জামানিয়া হাজি হইয়া গাজী ইমাম সেজে তুমি বাতিলের গোলামি করবে। আর খুনি শয়তান যার নখ দিয়া আল্লামা সাইদির খুন ধরেছে, যে বৃদ্ধা ট্রাইব্যুনাল মানে ফাঁসি দিয়েছে নিজামী ভাইকে, অসংখ্য ব্যক্তিদেরকে গুলি চালায়া হাজার হাজার বুকের তাজা রক্ত নিয়ে শহীদ করে দিয়েছে, তার মতন খুনি একটা ডেভিল শয়তানকে তুমি জান্নাতি বলো? তুই কুত্তা ছাড়া কিছুই না। কথা কোন ঠিক না বে ঠিক? যারা ওই স্বৈরাচারের তাবেদারি করেছে, গোলামি করেছে, আলেমদেরকে বাধা দিয়েছে, জালেমদের সাহায্যকারী হয়েছে, ওরা কুত্তার সবার। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, কাটা ছিলা সোজা স্ট্রেট কথা হবে। আমরা 16 বছর নির্যাতিত শুধু হইনি, চাকরি হারিয়েছি, ইমামতি ছেড়েছি, এলাকা ছেড়েছি। 13 সালে আমার ছেলে যখন কদরতে ফার্স্ট ইয়ারে পড়ে, তখন তাকে কিডন্যাপ করা হয়। আমার মেয়ে ক্লাস 3তে পড়ে, আমার বাড়ির গেটে মেরে বেহুশ করে ফেলে দিয়ে গেছে। কি অপরাধ করেছিল? বাচ্চা কাচ্চাগুলো নিয়ে বাধ্যই হিজরত করতে বাধ্য হলাম, নিজের জন্য নয়, চলে গেলাম এলাকা ছেড়ে। বন্ধুরা আমার, ফেরে হাজিরিন, আমার আপনজন মারা গেল, জানাজায় আসতে পারি নাই। এরা এমন শয়তান, এমন ডেভিলিরা, আসতে দেয় নাই। অপরাধ কি? অস করতে গিয়েছি, এরকম আপনাদের গতবার যেটা ভাঙছে অসংখ্য জায়গায়, কোনো কোনো জায়গায় এমনকি আমার গাড়িও মামলা খাইছে। 1 মাস জেল খাটিছে, গাড়ি জেল খাটিছে, ড্রাইভার জেল খাটিছে। 1 মাস 1.5 মাস করে কত জায়গায় কি অপরাধ। গাড়িও রাজাকা ছিল নাকি? কলিজা ফেটে যায় ভাই। মামলায় জেল খাটলাম 2 মাস পরে, 15 সালে, তখন আরো তো পরে আরো গেছে। জেল থেকে বের হচ্ছি, জেল গেটে পা রেখেছি সামনে, 1 পা বাইরে দিয়েছি, হাত ধরছে আর এক পা দিয়েছে, আর 1 হাত ধরছে, 2 পা 2 হাত ধরে দেখি হ্যান্ডকাপ লাগাচ্ছে। আমি গেলাম, কিরে ভাই তোরা কারা? এত কষ্ট করে দীর্ঘদিন পর হাইকোর্টের জামিন নিয়ে বের হচ্ছে, এখন আবার হ্যান্ডকাপ পরাস কেন? ওয়ারেন্ট কপি কই? বলছে ওয়ারেন্ট লাগবে না, এই দেখেন, এই বুক দেখাচ্ছে, এই দেখেন, চেনেন? ডিবি অরিজিনাল। দেখেন এই ডিবি যারা 16 বছর দায়িত্ব পালন করেছে, রাস্তাঘাটে মানুষকে শুধু ধরছে আর ঢুকাইছে, ধরছে আর ঢুকাইছে। ছেলে টর্চারিং ছেলে ঢুকাইছে, আয়না ঘরে ঢুকাইছে, রিমান্ডে ঢুকাইছে, হাউন কাকার ভাতের হোটেলে ঢুকাইছে। ডাকাত ওরা রাস্তাঘাটে কোটি কোটি টাকা, লক্ষ টাকা লুটপাট করেছে, আলেমদের জালেমদের সব ছেলে মানুষের কাছ থেকে। কথা কন? লুটের দল, ডাকাতের দল, চোর না ডাকাতেরা। বিদেশ থেকে প্রবাসী একটা ছেলে বাড়ি এসেছে, তার বাড়ি যে পুলিশ হাজির, 2 লাখ দাও, 5 লাখ দাও, নাহলে 2টো মামলা ঢোকালো। এগুলো চোর না ডাকাত? জোরে খান কি? গরু বেশি বাড়ি গেছে হাটের থেকে, তার বাড়ি যে পুলিশ যত টাকা বেশি সব বের কর। পুরা দেশটাকে ডাকাতির অরণ্য ভূমি বানিয়েছিল। বন্ধুরা আমার, ফেরে হাজিরিন, এইগুলোর কথা এই পুলিশ অফিসার আর ওদের তাবেদার ছিল, চাটুকার ছিল, যুবলীগ ছাত্রলীগ যারা ছিল তারাই। কতক্ষণ ঠিক না বেঠে? এই চ্যামচাগুলো ওই পুলিশ অফিসার দিয়ে যা ইচ্ছা তাই করেছে, যা খুশি তাই করেছে।
ডিবি অফিসে নিয়ে যে আমার কাছে 5 লাখ লাগবে, নইলে আরো 5টা মামলা দেবো। হ্যালো, যত পারিস দে, যত পারিস দে, তোদের এই মামলার ভয় করি না। ভাই ও বন্ধুরা, আমরা নিজেদের বাস্তব জীবন, বাস্তব পরীক্ষিত। কেন, কি অপরাধ, অপরাধ কি ছিল, কি কি অপরাধ ছিল, আসবে আমার আলোচনায় সবগুলো আজকে ইনশাআল্লাহ। ধৈর্য ধরে শুনবেন তো, কষ্ট নেবেন না যেন। তাহলে আমি বলছিলাম এই শ্রেণীর লোকের চরিত্র কয়টা বলেছি, কয় রকম বলছি, 5 রকম বলেছি, ঠিক আছে না নাই? আবু জেহেল, বান্দর, শুয়োর, কুত্তা আর শয়তানের তাবেদার। আর একটা আছে, আর একটা হচ্ছে, সেটা আরো মারাত্মক। সেটা হলো, দেখেন মুসা আলাইহিস সালামের জমানায় একটা মহিলা এসে মুসার সামনে দেয়, মুসা আমি একটা অন্যায় করেছি কিনা, বা ভালো না অন্যায় কি করলাম তোমার কাছে জানতে চাই। বলে কি করেছ? বলে আমি মহিলা, প্রথমত আমি জেনা করে ফেলেছিলাম, জেনার মাধ্যমে আমার গর্ভে অবৈধ একটা সন্তান আসে। বাচ্চারা প্রসব করার পরে চিন্তা করতে লাগলাম, আমিও সুস্থ হলাম, মাসখানিক গেল, ভাবতে লাগলাম অবৈধ সন্তান যারা পৃথিবীতে হাসে, জারজ সন্তান যারা, তারা আল্লাহর কিতাবের বিরোধী হয়, নবীদের বিরুদ্ধে আন্দোলন করে। এটা কিন্তু ইসলামের বাস্তব কথা। অবৈধ সন্তানরা কি করে? ওরা আল্লাহর কিতাবের বিরোধী, ডাইরেক্ট আল্লাহর কিতাব, আল্লাহর শাসনতন্ত্রের বিরোধী হবে, নবীদের বিরোধী হবে, এবং মায়ের মুখী শয়তান হবে। তো এই মহিলা বলছে আমি এটা জেনে জানলাম, যখন আমার মনে খারাপ লাগলো একটা জিনিস, আমি তো অপরাধ করলাম, আল্লাহর কাছে কাঁদতে লাগলাম এক জিনিস, দ্বিতীয় চিন্তা করলাম এই বাচ্চাটা আমি খাওয়াই পড়াই সুন্দরকে মানুষ করব, আর আল্লাহর কিতাবের বিরুদ্ধে আন্দোলন করবে, নবী মুসার বিরুদ্ধে আন্দোলন করবে, এই সুযোগ দেব না বলে আমি ওকে ধরে 2 পা ধরে একটা আছাড় দিয়ে বাস্ট করে দিয়েছি। বাস, আমি ভালো করলাম না খারাপ করলাম? মুসার কাছে শুনতে আইছি। আমার ভাইরা, আমি এটা উদাহরণ দিয়ে বললাম, এটা আল্লাহ পাক উতুল্লিম বাদা জালিকা জানিম, যারা জারজ সন্তান হয় ওরা আল্লাহর কালামের বিরোধী হয়, ঠিক না ভাই? ঠিক। আমার নবীর জামানায় ওলীদ বিন মুগীরা কোরআনের বা হাফিরের বিরুদ্ধে করতো। নবী যেখানে কোরআনের কথা বলতে সেখানে যে ভেঙে চুরি দিত। ওই যে আপনাদের চৌধুরী যেরকম ভাঙল, ওলীদ বিন মুগীরা এরকম যুব নেতা, উনি ছিলেন যুব নেতা, মক্কা কোরাইদের যুবক নেতা ওলীদ বিন মুগীরা, হাদিস তাই বলে, ঠিক না বেটি? সে ওইরকম কাজ করতো, প্রায় যে ভাঙতো নবীর মাহফিল, কোরআনে আলোচনা মজলিস। আল্লাহ নবী বলল ওলীদ টাটকা বেজাম্মা, টাটকা জারজ সন্তান, বিশাল নেতা। এত বড় কথা শুনলে মাথায় কাজ করে? ডাইরেক্ট নাম ধরে মাথা আগুন হয়ে গেছে। বড় একটা পাথর নিয়ে কাবা শরীফের পাশে ঘরে, আইনা মোহাম্মদ, আইনা মোহাম্মদ। নবীজি কাবার পাশে কোরআন তেলাওয়াত করে, সেখানে হাজির। মোহাম্মদ, তুমি আমাকে গালি দিয়েছ, প্রমাণ করতে হবে, নইলে তোমার মাথা পাথর দিয়ে ভেঙে চুরমার করে দেব। হাতে একটা বড় পাথর, পাথরে আঘাত করে মাথায় প্রমাণ করো। আল্লাহ নবী বলে, ওলীদ কণ্ঠ নিচে করো, হাত নামাও। তোমার একটা হাত যদি ওঠে, আমি মুহাম্মদ, আমার একটা হাত ওরকম 40টা হাতের সমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা তো ভয় পাইতাম, নবী ভয় পাইতেন না। আমরা তো ভীত কাপুরুষ। কি কথা কন? বাংলাদেশে পুরুষ একমাত্র পোলাপান গুলো, এসে পোলাপান, আর আমরা সব কাপুরুষ, ঠিক না বলে? ওরে নাবালকরাই তো বিজয় আনছে, ঠিক না বেঠিক? আজকে না গোটা কোরআন খোলা, যুগে যুগে যত কাফেরের মেরিয়ে কেটে তক্তা বানাইয়া দুনিয়া থেকে বিদায় দিয়ে ইসলামের বিজয় পতাকা উড়াইছে সব পোলাপানের। কোরআন তাই বলে। আমার ভাইয়েরা, বলছিলাম যুবক লিডার, মাথা গরম, থাম। তোর একটা হাত উঠলে আমার হাতের কিন্তু খবর আছে। তুই কি চাস প্রমাণ? শোন, পৃথিবীতে কোন সন্তান অবৈধ যদি হয়, জারজ যদি হয়, খবর জানে মাত্র 2 জন, আর কেউ জানে না। বাবা জানে না, মানুষের মধ্যে বাবা জানে, শুধুমাত্র মা জানে। মা জানে কার সাথে কি কাম করছে, আর কেউ আর জানে একমাত্র আমার আল্লাহ, আর কেউ জানে না। তো যা, তোর মা বেঁচে আছে, মাকে নিয়ে আয়, আমার সামনে প্রমাণ করবে। এই রাত্রে তুই তোর মায়ের গর্ভে যাস, ওই রাত্রে তোর বাবা বাড়ি ছিল না।
যা তোর মাকে ডেকে নিয়ে আয়, আমার সাথে প্রমাণ কর। যেহেতু নবী খবর নবীর কাছে চলে আসে, যুবক তো বোঝে না, দৌড়ে পাড়ি চলে গেল। মা এক্ষুনি চলো। অগ্নিমূর্তি হাতে পাথর দেখে গুন্ডামি গুন্ডামি ভাব, চোখ মুখ ফ্যাকাশি ফ্যাকাশি ভাব। মা বলে কি হলো তোর, ঘটনা কি, কি হয়েছে রে? বলে চলো, মুহাম্মদ আমাকে গালি দিয়েছে, নোংরা ভাষায় গালি দিয়েছে, তার সামনে একটি সত্য কথা বলে প্রমাণ দেবে তুমি, আর আমি এ পাথর দিয়া মুহাম্মাদের মাথা ভেঙে চুরমার করে দেব। মাথাটা ভেঙে চুরমার করে দেব, চূর্ণ বিচূর্ণ করে দেব, চিন্তার কোনো কারণ নাই। মা চলো। মা বলে কি, এই বুড়ো বয়সে এখন কাবার সামনে মুহাম্মাদের সামনে কি প্রমাণ করতে নিয়ে যাবি? ঘটনা কি খুলে বল, আগে খুলে বল কি হয়েছে। তখন ছেলের লজ্জা শরম নাই, মায়ের সামনে বলছে মা মুহাম্মদ এত বাজে গালি দিয়েছে। মা বলা যায় না। বলে বল দেখি। বলে মুহাম্মদ বলেছে আমি নাকি আমার বাবার অবৈধ সন্তান। তখন মায়ের মাথা আস্তে করে নিচু, সন্তানের সামনে মা কি মাথা উঁচু করতে পারবে? আর নিচু করছে, চোখ দিয়ে পানি ঝরতেছে, চোখে পানি। সন্তান বলে মা কেঁদো না, মন খারাপ করো না, মুহাম্মদ গালি দিয়েছে, এর দাঁত ভাঙা জবাব দেব, তুমি শুধু চলো আমার সাথে। কাবার সামনে যে একটা বার বলবে, তারপরে মজা দেখবে, আমার পাথর তাকে মাথা ভেঙে টুকরা টুকরা করে দিয়ে দেবে। মা চোখের পানি ঝরঝর করে ঝরে। মা বলে ছেলে, মনে মনে তখন ভাবতেছে তাই তো, এত গোপন খবর পৃথিবীর কারো তো জানার কথা না, আকাশ বাতাসও জানে না। এত গোপন, একান্তে গোপন খবর মুহাম্মদ জানলো কি করে? এ ঘরের কথা পরে কেমনে জানলো? কেউ জানে না মুহাম্মদ কি করে খবর পেল। মনে মনে চিন্তা করে ব্যাকুল হয়ে যায়, আর ভাবতেছে আল্লাহ নবী ছাড়া এত গোপন খবর কেউ রাখবে না। চিন্তা করে শেষ বেশ বলে, খোকা যখন বারবার তাগিদ করে মা কেঁদো না, তখন বলছে খোকা শোন, মুহাম্মদ তো আল আমিন, জীবনে কখনো মিথ্যা কথা বলে না। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের বিরোধিতা যারা করে, মন যারা ভাঙে, ৪৪ যারা জারি যারা করে, পুলিশ অফিসার হোক আর বাতিলের চাটুকার হোক আর যুব নেতা হোক, যেই নেতা হোক, মাহফিল কোনে মাহফিল বন্ধ করবে, ভাঙবে, চড়বে, নষ্ট করবে, ৪৪ যারা জারি করবে যারা, এই লোকগুলো হলো যারও সন্তান। বলছে আমার ভাইরা, আমি বলছিলাম এই জন্য কোরআনুল কারীম থেকে তথ্যগুলো দিয়ে বললাম, কোরআনের বিরোধী যারা, আল্লাহর আইনের বিরোধী যারা, তাদের পরিচয় আল্লাহ এগুলো দিয়েছেন। আমরা তাদের কথা তুলে ধরলাম এই জন্য, জাতি সাবধান হয়ে যাও। জাতির লোকের সাবধান হয়ে যাও। ওরা কোরআনের আওয়াজ সহ্য করতে পারে নাই, আল্লাহর নাম সহ্য করতে পারে নাই। ঠিক না বে ঠিক? দেখেন আজকে আমি সূরা আহজাব থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরা আহজাবের যে আয়াতটা তেলাওয়াত করেছি, আমি অর্থ বলেছি, শুনেছেন নিশ্চয় বন্ধুরা আমার। এখন আমি সে আয়াতেই যাচ্ছি, লম্বা কথা বলবো না, খুব শর্ট কথায়, যেহেতু রাত অনেক হচ্ছে, কষ্ট দেব না আপনাদের। নাকি কষ্ট পাচ্ছেন? চলবে? হে যুবকেরা, আজকে কোরআনের পতাকা তলে সমবেত হয়েছ, আসো আমরা কোরআন থেকে কথা শুনবো। কোন সূরা আলোচনা? সূরা আহজাব। কোন সূরা? সূরা আহজাব থেকে আমি মূল কথা। আহজাব মানে হিজবুন শব্দ, এক বচন বহু বচন, আহজাব দল পার্টি। দল পার্টি নামের একটা সূরা। তাহলে কোরআনে দল পার্টির কথা আছে না নাই? কার দল? কোরআনে হিজবুল্লাহ, হিজবুল শয়তান, দুইটা দলের কথা আছে, হিজবুল্লাহ, হিজবুল শয়তান। আল্লাহর দল, শয়তানের দল। আল্লাহর দল ডেভিল দল নাকি? কোন দিকে যাবে? আমরা কোন দলে? আর জোরে দল করা সুন্নত না নফল? সুন্নত না নফল? আমি কই সুন্নত না, ওরা কয় ফরজ। দেখি দল করা কি ফরজ। কার দল করা? নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, আল্লাহর দল করাও তেমন ফরজ। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহর দল করতে হবে কার অর্ডার? দুনিয়ার কোনো দল নয়,
তুমি বলবে আমি দল হুজুর, আমি দলাদলি করতে পারবো না, আমি মসজিদের সেক্রেটারি, আমি মসজিদের সভাপতি, আমি হাজি, আমি স্বনামধন্য লোক, আমি বড় ব্যবসায়ী, দল পার্টির মধ্যে আমি ঝামেলায় নেই। আমার আল্লাহ পাকের ইসলাম বলে তোমার স্থান কবরে আমার নবীর দলে হবে না। মারা যাওয়ার পরে নবীর দলে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে রাখলাম। মরার পরে কবরে কোন দলে যাবেন? রসুলের দলে যদি যেতে হয় দুনিয়ায় রসুলের দল করবেন কিনা কথা বলেন? যেই লোকটা আল্লাহর দল করে না, নবীর দল করে না, মরার পরে কেমন করে নবীর দলে যাবে কবরে? ও মুসলমান, বিবেকের কাছে প্রশ্ন করো, জীবন্ত থাকতে নবীর দল তুমি চেনো না, বরং নবীর দল আলেমদের দল দেখলে নাক শিটকাইছো, তাদের বৃদ্ধচারণ করেছ। এখন মারা যাবার পরে আমার নবীর দলে কবরে কেমন করে সামিল হবে? জীবনে সম্ভব? জোরে বলেন। ওই রকম লোক যদি মারা যায়, আমি যদি জানা যায় যাই কবরে ধারে দেবে, আল্লাহ আল্লাহ গো, তোমার দল নবীর দল করতো না, মানুষের দল করতো, তুমি যা খুশি কবরে আদা বাটা, শস্য বাটা, ঝাল বাটা, যা দেবার তুমি দিয়ে দিও। আমি কেন মিছে কথা বলবো হুজুর হই? কথা বলে মুসলমান, এইটা বললে মাথায় কাজ করে না। আকিমুস সালাতের ওয়াজ করলে সারা রাখছো না, কোনো মাথা ব্যথা হবে না। মসজিদে ইমাম সাহেব আকিমুস সালাত বলে নামাজ কায়েম করো, হুজুর ভালো। যেই বলে আকিমুদ্দিন, দিন কায়েম করো, আল্লাহর আইন কায়েম করো, তখন বলে হুজুর রাজনীতি করিও না। আকিমুস সালাত কার? আল্লাহর অর্ডার। আকিমুদ্দিন কার হুকুম? তাহলে একটা বললে খুশি হও, আর একটা বললে তুমি রাজনীতির গন্ধ পাও। মসজিদে আসছে রমজান মাস, ইমাম বলবে কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ করা হয়েছে। হুজুর ভালো কথা কইছে, কিন্তু যেই হুজুর বলবে কুতিবা আলাইকুমুল কিতাল, একই সূরা বাকারার আয়াত, সিয়ামের কথা 183 নম্বর আয়াত, আর কিতালের কথা 216 নম্বর আয়াত। কুতিবা আলাইকুমুস সিয়াম বলবে কেউ রাগ করবে না। যেই বলে কুতিবা আলাইকুমুল কিতাল, যুদ্ধ ফরজ করা হয়েছে, জিহাদ ফরজ করা হয়েছে, তখন বলে হুজুর তুমি কি মারামারি করতে আইছো নাকি মসজিদে? যুদ্ধ করতে আইছো মসজিদে? হ্যাঁ, খেপে যায় মুসল্লি, তো বুড়ো মুসল্লি গুলো আগে খাবে, ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, কুতিবা আলাইকুমুস সিয়াম আল্লাহ, কুতিবা আলাইকুমুল কিতাল আল্লাহ। একটা মানুষ আর একটার বিরোধিতা করো, কেমন করে তুমি মুসলমান দাবি করো? সুতরাং বলতেছিলাম, আল্লাহর জমিনে আল্লাহর দল, কোরআনের দল করতেই হবে, নইলে তোমার কবরে খবর আছে না নাই, কবরে ব্যাং ডাকবে, ব্যাং। ও বন্ধুরা আসি, এই সূরা আযাবের আয়াত আল্লাহ পাক বললেন যে আয়াতের তাফসীর হবে, মন খুলে কতগুলো শুনবেন আজকে ভালো করে। আল্লাহ ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। নিশ্চয়ই যারা কষ্ট দেয় আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, তাদের জন্য দুনিয়ায় গজব আর আখিরাতে আযাব রেডি। কার কথা? দুটো কথা। ইউজুনা কষ্ট দেয় আল্লাহকে, আমরা মানুষকে কষ্ট দেই, আল্লাহকে কি কষ্ট দেই নাকি ভাই? এ কথা বলার মানে কি? ইউজুনাল্লাহ, আল্লাহরে কষ্ট কেমনে দেয়? তাফসীরে পড়লাম 5টা কষ্ট দেয়, 5 রকম। আল্লাহকে কষ্ট দেয় সরাসরি মানুষ। কিভাবে? 1 নম্বর, মানুষেরা আল্লাহর নামে গালি দেয়, ভাগ্যকে গালি দেয়, বিভিন্ন কথায় গালি দেয়, যুগকে গালি দেয়, কালকে গালি দেয়, বলে না আল্লাহ আর কারো দেখতে পেয়ে সব রোগ শোক বিপদ আমার দিছে। ভাগ্যকে গালি দেয়, আমার কপালে দুঃখ ছাড়া সুখ নেই, এভাবে গালি দেয় 1 নম্বর। 2 নম্বর হলো পুরো শিরক করার মাধ্যমে আল্লাহকে কষ্ট দেয়। শিরক, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে আল্লাহর পরে বড় জুলুম। কোরআনের ভাষা, আল্লাহ বলছে আল্লাহর উপরে বড় জুলুম, জুলমুন আযীম, কঠিন বড় জুলুম। কার উপরে জুলুম? জুলুম মানে অত্যাচার করা, মারা, কষ্ট দিয়া। আর আল্লাহর উপরে জুলুম বলতে কি হলো? এবার শিরিক করলে আল্লাহর উপরে কষ্ট, আঘাত।
শিরক মানে আল্লাহর উপরে পার্টনারশিপ, ক্ষমতার পার্টনারশিপ, সব কাজে পার্টনারশিপ বসানোর নাম শিরিক। বন্ধুরা আমার, আমার দেশে শিরিক আছে না নাই? মূর্তি আছে না নাই? হিন্দুরা মূর্তি বানায় পূজা করে, তাদের ব্যাপার, ধর্মীয় ব্যাপার। তবুও বলবো বন্ধুরা, মাটির পুতুল বানায়া পূজা করো, তোমরা শিরিক করতে মুশরিক হয়ে জাহান্নামে যাইবে। আমরা বুঝাইতে পারি, ওদের বিরুদ্ধে বেশি কথা বলতে পারবো। কিন্তু মুসলমান ইমান আনার পরে যে এই লোকটা মূর্তি বানায়, রাস্তার মোড়ে মোড়ে বাংলাদেশে প্রায় 5,000 মূর্তি ছিল। কত হাজার ছিল? জোরে কন্যা কত? 5,000। আমার কলিজা ঠান্ডা হয়েছে 5ই আগস্টে। 5ই আগস্টের বিপ্লবের পরে ওই নাগনি বুড়ি কাল নাগিনী পালানোর পরে ছাত্র সমাজ, বৈষম্য ছাত্র আন্দোলন যারা করেছে, আমার কলিজা ঠান্ডা করেছে। আমিও ছিলাম তাদের সাথে। 5 তারিখ গণভবনে ওই সময় ছিলাম আমিও। আন্দোলনের সাথে ভিতরে গেছি। আমার মাথায় একটা চিন্তা ছিল যে তসবি আসে যায় নামাজটা খুঁজি বেড়াই, তাহাজ্জুদ পড়তো, তসবি টিপতো, সে কই দেখি। ভাইরা আবার কত বড় নাটক, কই অভিনেতা ছিল। নাটক আর অভিনয় কল্পনাই করা যাবে না, ঠিক না ভাই? ঠিক। দেখেন আবু সাইদকে মারলো, খুন করলো, আবার আবু সাইদের বউ ফ্যামিলিকে ডেকে এনে বুকে জয় কাঁদছে। ও কি করে মারলো? কি অভিনয় রে, কি কথা বলেন? এ তাহাজ্জুদ গুজারি না, রাতে বসি বসি সন্ধি ফন্দি আটতো। জানেন কি প্ল্যান করতো? ওই যে 32 নম্বর বাড়ি দেখছেন না, কি পাওয়া গেছে? সাংবাদিক গিয়েছে, উপদেষ্টা গিয়েছে, নিচে কি পাইছে? কথা কয় না কেন ভাই? 32 নম্বর বাড়ি নিচে পাওয়া গেছে কি আয়না ঘর। 32 নম্বর বাড়ি ভাঙ্গা হয়েছে বুলডোজারতে। একটু কষ্ট পাইছে আপনারা কি ভাই? বাড়িটা ভাঙলো, কত বড় ক্ষতি করলো রে। একটা লোকের বাড়ি ভাঙবে কেন? ওরে লোকের বাড়ি, কার বাড়ি ওটা? কার বাড়ি? বাড়ি কার? প্রশ্ন। তোর বাপ দাদার ঠিকানা কোথায় বের কর। ওই সম্পদ কার? তোর বাপের সম্পদ নয়। তোর বাপের বাপ দাদার পরিচয় নিয়ে আয় তো, কোন জায়গায়? কলকাতায় খুঁজি বের কর, দেবদাসের পরিচয় বের কর। কথা বলেন, জোরে বলেন। যাও, চলে যাও। পরিচয়, দাদার পরিচয় খুঁজে পাইবা না, পরিচয় খুঁজে পাইবা না। কোথায় পেয়ে? 32 নম্বর বাড়ি। এটা সরকারি সম্পত্তি ছিল। 1961 সালে দখল করে নিজের নামে দখল করে নাম লেখায় নেয়। সুতরাং ওই সম্পদ দেশের সম্পদ, ওই জায়গা দেশের জায়গা। বাড়ি ঘর তো যা বানাইছো লুটপাট করে, শয়তানি করে। জাদুঘর বানাইছো না? জাদুঘর নিচে বানাইছো আয়না ঘর। কিসের জাদুঘর? এই পুরা টাইম 16 বছর ধরে ওখানে সিআরআই অফিস ছিল। সিআরআই, আমি তথ্যগুলো বলে দেই, খোঁজ নিয়ে দেখেন। সিআরআই কারা ছিল জানেন? ভারতের র আর ইসকন, যে ইসকন হিন্দুত্ববাদী উগ্রবাদী সংগঠন, যারা ইতিমধ্যেই অ্যাডভোকেট সাইফুল আলিফকে চট্টগ্রামে হত্যা করেছে, সেই ইসকন আর র এর অফিস ছিল ওখানে। সিআরআই, ইসকন, র আর এর কিছু বুদ্ধিজীবী বৈশা সারা দেশের খুন খারাপি, কিডন্যাপ, আয়না ঘরে কাঠ ঢুকাবে, কি মামলা দিয়ে কিভাবে রোধ করবে, সব পরিকল্পনা ওখানে হতো। সিআরআই আমেরিকার থিঙ্ক ট্যাঙ্কের আদলে সিআরআই বানাইছিল ওই খুনি কুটনি বুড়ি স্বৈরাচার, ঠিক না বে ঠিক? জোরে বলেন। সুতরাং স্বৈরাচারের আস্তানা, জুলুমের আস্তানা, টর্চারিং সেলের আস্তানা, আয়নাঘরের আস্তানা বানিয়ে এই দেশের মানুষকে জুলুম করেছ, অত্যাচার করেছ, শয়তানি করেছ, খুন হত্যা রাজধানী ওই জায়গা থেকে করেছ। সুতরাং ওই খুনের জায়গা, আবু জাহেলের জায়গা, ফিরাউনের প্রাসাদ ভেঙে গুড়িয়ে দিয়েছে। এটাই সঠিক কাজ করেছে, ঠিক না বে ঠিক? এখন কেউ কেউ ওটা কি করবে? আমরা প্রস্তাব দিচ্ছি ওটা গণ টয়লেট বানানো হোক, পাবলিক টয়লেট, পাবলিক টয়লেট বানানো হোক। কেন? দলিল হচ্ছে আমার নবীর বিরুদ্ধে চক্রান্তকারী, ষড়যন্ত্রকারী যে বাড়িটা ছিল আবু জেহেলের বাড়ি, সেই আবু জেহেলের বাড়িটাকে টয়লেট বানানো হয়েছে। এর চেয়ে দলিল দরকার আছে? জোরে বলেন।
ও মুসলমান, আবু জেহেলের বাড়ি নবীর দুশ্মনের বাড়ি যেমন টয়লেট, আমার দেশে ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, আলেমদের দুশ্মন আল্লামা সাঈদীকে ইনজেকশন দিয়ে হত্যাকারী শয়তানের বাড়ি 32 নম্বর। ওই জায়গা থেকে সাঈদীর খুনের পরিকল্পনা হয়। ওই শয়তানের বাড়ি হবে পাবলিক টয়লেট, আবু জেহেলের টয়লেট। কারা কারা চাই দু হাত তুলে দেখান তো দেখি। আমার ভাই ও বন্ধুরা, পেয়ারে হাজিরিন, বলতেছিলাম আল্লাহর এই আয়াতে ইউজুন আল্লাহ, আল্লাহকে কষ্ট দিছে। কি কি কষ্ট? 1 নম্বর 2 নম্বর বলেছি। 2 নম্বর হলো শিরক। 2 নম্বর কি? সারা দেশে মূর্তি বানাইছিল না? 5 তারিখে বাচ্চাগুলা ছেলেগুলা আপনারা মিলে ভেঙে চুরি সাফ করেছেন, আলহামদুলিল্লাহ। খুলনা শহরে কি আর আছে নাকি মোড়ে মোড়ে? এ আছে আর একটাও যেখানে আছে থাকতে দেওয়া হবে না, আর ভবিষ্যতে গড়তে দেওয়া যাবে না। ঠিক না ঠিক? জোরে বলেন। তবে এখন আমরা শিরিক করি কোন জায়গায়? যেমন সামনে 21 ফেব্রুয়ারি ওই স্তম্ভের সামনে দিয়ে ফুল দিই, চুপ করে দাঁড়াই যাবেন খালি ভাই, এটাও শিরিক। এটাও শিরিক। বিজয় দিবসের নাম করে স্মৃতিসৌধের সামনে দাঁড়াই ফুল দেবেন আর এরকম করে থাকবেন, এটাও শিরিক। ঠিক না ঠিক? সেনা হেডকোয়ার্টারে যে শিখা অনির্বাণ আছে, আগুন জ্বলছে 24 ঘন্টা, শিখা অনির্বাণ ওদের তৈরি করা, শিখা চিরন্তন, শিখা অনির্বাণ, ওই আগুনের সামনে দিয়ে সম্মান করে দাঁড়ানোটাও শিরিক। ভালো করে বুঝবেন প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ ছাড়া অন্য কাউকে শক্তি ক্ষমতাবান মনে করে তার কাছে দাঁড়ানোটাই শিরিক। সুতরাং এরপরে হুকুম শিরবিল হুকুম আছে। আল্লাহর আইন বাদ দিয়া যদি মানুষের হুকুমত চলে, মানুষের রাজত্ব চলে, মানুষের সার্বভৌমত্বতা, সেটাও শিরিক। যেমন আমার দেশের সংবিধানের মূলনীতি হচ্ছে এলো ক্ষমতার মালিক জনগণ, মানুষ। ক্ষমতার মালিক কি? মানুষ, জনগণ। ঠিক না ঠিক? এটা ঠিক। ক্ষমতার মালিক কে? জোরে কন না। কুল্লাহুম্মা মালিকাল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতার মালিক কে? আল্লাহ। আচ্ছা, আল্লাহ ক্ষমতার মালিক মুখে বলি, কোরআনে কথা বলি, আমরা মানছি কারে? আমার দেশের সংবিধান, যে সংবিধান দিয়ে আপনার অফিস আদালত পরিচালিত হয়, সব অফিস পরিচালিত হয় যেই সংবিধানের অধীনে, সেই সংবিধানটাই কুফরি। সেই সংবিধানে বলা হলে মানুষ ক্ষমতার মালিক। আপনি ওই সংবিধান মেনে সমস্ত অফিস চালান, ভূমি অফিস চালান, বিয়ে তালাক রেজিস্ট্রি অফিস চালান, ওই প্রশাসন চালান, তাই যদি চালান, মানুষের ক্ষমতা মেনে চালাচ্ছেন, আপনার ঈমান কোথায়? মসজিদে এসে বলছেন আল্লাহু আকবার, আল্লাহ ক্ষমতার মালিক, বাইরে যেয়ে বলছেন মানুষ ক্ষমতার মালিক। ও মুসলমান, ধোঁকাবাজ, প্রতারক, মুশরিকের বাচ্চা তুমি শিরকের আড্ডায় ডুবে আছো। আমার ভাই ও বন্ধুরা, কথাটা স্পষ্ট ভাষায় বলছি, এই শিরকের ওই যদি কুফুরের বীজ দাঁত ভাঙতে না পারেন, ওই সেকুলারিজা বীজ দাঁত উপড়ে ফেলতে না পারেন, ওই সংবিধান পরিবর্তন করতে না পারেন, আপনার ঈমানের কোনো মূল্য নাই। আল্লাহে আল্লাহর কসম কেটে রূপসা স্ট্যান্ডে দাঁড়িয়ে বলে যায়, আপনার ঈমান 000। আসল জায়গায় হাত দেন। বাংলাদেশের 4 লাখ মরি ইমাম খতিবকে বক্তব্য রাখতে হবে একটাই, কঠিন জায়গায় হাত দিতে হবে। কোথায়? আসল জায়গায় হাত দেন, মূল জায়গায় হাত দেন। দয়া করে ভুলে যান, বাংলাদেশের ইতিহাস দেখেন, ইতিহাসের পাতা নিয়ে আসেন। 1757 সাল পর্যন্ত পলাশীর আমবাগানে নবাব সিরাজউদ্দৌলা পতনের আগ পর্যন্ত এই ভূখণ্ড কোরআনের শাসনতন্ত্র চলত, আল্লাহর ক্ষমতা চলত, আল্লাহর শাসনতন্ত্র চলত। 1757 সাল। আমার দিকে তাকায় কথাগুলো শুনতে হবে। দয়া করে যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আমি 5 মিনিট এই ইতিহাসটা একটু তুলে ধরতে চাই। আমার নবীর জমানা থেকে, আবু বকর, ওমর, উসমান, আলী, সেই জমানা থেকে 1757 সাল পর্যন্ত আরব, উপমা আরব সহ আমার দেশ ভারত, পাকিস্তান, বাংলা, আফগান চলতো আল্লাহর শাসনতন্ত্র দিয়ে, কোরআন দিয়ে। ঠিক না ঠিক? সরকার, আইন, আদালত সব চলতো কোরআন দিয়ে।
ব্রিটিশরা আসলো, সিরাজউদ্দৌলা পরাজিত হলো, চলে গেল আল্লাহর আইনের শাসন, ব্রিটিশ লয়ের শাসন জারি হলো। 1831 সাল বালাকোটে সাইদ আহমদ বেরলভী শহীদের নেতৃত্বে হাজার হাজার আল্লাহর গোলামেরা বুকের তাজা রক্ত দিয়েছিল ব্রিটিশদেরকে রুখে দেওয়ার জন্য, কিন্তু পারেন নাই, ব্যর্থ হলেন, হাজার হাজার শহীদ হলেন বেরলভী শহীদের বালাকোটের ময়দানে। শেষ সূর্য নিভে গেল, কোটাল ভারতীয় উপমহাদেশ চালু হলো ব্রিটিশ লয়ের শাসন। চলল 1947 সাল পর্যন্ত 190 বছর ব্রিটিশ শাসন চলল। তারপর দেশ ভাগ হলো, পাকিস্তান আর হিন্দুস্তান হলো। বাংলার মুসলমানরা পাকিস্তানে যুক্ত হলেন, কোরআন সুন্নাহ দিয়ে পাকিস্তান চলবে এই আশ্বাস নিয়ে। পাকিস্তানের শাসকেরাও গাদ্দারি করলো, তারাও কোরআন সুন্নাহর আইন জারি না করে আমেরিকার গোলামি করতে লাগলো, ব্রিটিশের গোলামি করতে লাগলো। প্রিয় ভাই ও বন্ধুরা, তারা বলেছিল শিশু রাষ্ট্র করতে করতে 20 বছর পার হয়ে গেল। বাংলার আলেম ওলামা, আমাদের উস্তাদ যারা, তাদের কাছ থেকে ইতিহাস জেনেছি। আমার বাবা একজন রাজনীতিবিদ ছিলেন, তার কাছ থেকে ইতিহাস জেনেছি। ওই সময় সারা বাংলাদেশের বর্ষের আলেমেরা তারা চিন্তা করতে লাগলেন এইভাবে চলতে দেওয়া যায় না পাকিস্তানকে। তারা আন্দোলন করতে লাগলেন। সেই সময় কথিত বঙ্গবন্ধু চোরের রাজা যিনি ছিলেন, খুনের রাজা যিনি ছিলেন, উনি কম খুনি ছিলেন না, মেয়ে বাপকা বেটি। বাবা সংসদে স্পিকার শাহেদ আলীকে 73 হত্যা করেছিল সেই বাবা। ভাইরা আমার, উনি শুরু করলেন, ওনার সাথে আলেমদের সাথে বৈঠক হলো, সত্য নির্বাচন সামনে রেখে ইশতিহার তৈরি হলো। আলেমদের সাথে মিটিংয়ে উনি ওয়াদা করলেন, আলেমরা বললেন পাকিস্তান গড়তে হবে কোরআন সুন্নাহ দিয়া, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন চলবে না, একটি এগ্রিমেন্ট করতে পারলে আমরা আপনাকে ভোট দেব। বন্ধুরা আবার উনি সেই এগ্রিমেন্ট করলেন, লিখিত এগ্রিমেন্ট করলেন, ইশতিহার হলো, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাস হবে না। সত্য নির্বাচনে গণজোয়ারে বাংলাদেশে ভোট পেলেন পাইকারি হারে। উনি ক্ষমতায় যাওয়ার উপযুক্ত তা পেলেন, আসন পেলেন। পাকিস্তান সরকারে যারা ছিলেন তারা গাদ্দারি করলো, ওরা শুনলো ভুট্টোর কথা, ওরা আমার কথা রাখলো না নাকি। তারপরে কি হলো, উনি শেষ পর্যন্ত আন্দোলন শুরু হলো জানেন। 25 মার্চ কালো রাত উনি পাকিস্তান সরকারকে নিজে নিজে গ্রেপ্তার হন। উনি যুদ্ধ করেননি, বরং উনি বলেছিলেন আমাকে গ্রেপ্তার করুন, দেশে ফিরে গেলে ওরা আমাকে রাখবে না, মেরে ফেলবে। ইতিহাসের পাতা, সঠিক ইতিহাসটা জেনে দেখুন। 25 মার্চ কালো রাত উনি গ্রেপ্তার হলেন। 26 মার্চ চট্টগ্রাম বেতার কেন্দ্র, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিলেন। ঠিক না বে ঠিক? এটাই বাস্তব ইতিহাস। স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন বাংলার কৃষক, শ্রমিক, আপামর জনসাধারণ। রক্ত দিয়ে, জীবন দিয়ে 9 মাসের সংগ্রাম সাধনার মাধ্যমে দেশটা স্বাধীন করলেন। সেই মুক্তিযুদ্ধের আমাদের শ্রেষ্ঠ সন্তান, কোনো সন্দেহ নেই। কিন্তু এই মুক্তিযুদ্ধ চলাকালীন সময় ভারত সরকার আমাদের দেশের অস্থায়ী সরকারের সাথে 7 দফা গোপন চুক্তি করল, গোলামির চুক্তি। তাজউদ্দিন অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী ছিলেন, সেই গোপন চুক্তি 7 দফা করলেন। ভারতের গোলামি মেনে নিয়ে, ভারতের একান্ত গুলাম হয়ে ওই চুক্তি করলেন। ভারত সেনাবাহিনী দিয়ে, অস্ত্র দিয়ে, ট্রেনিং দিয়ে সাহায্য করে দেশটাকে ভিন্ন ছিন্ন করে দিলেন, স্বাধীন করে নিয়ে এনে দিলেন। এবার বঙ্গবন্ধু দেশে ফিরবেন। দিল্লি থেকে ইন্দিরা গান্ধী ফোন দিয়ে বললেন দিল্লি না হয়ে বাংলাদেশে যাবেন না, আগে দিল্লি আসবেন, কথা আছে। উনি দিল্লি গেলেন। দিল্লি যাওয়ার পরে ওনাকে বলে দিলেন এই 7 দফা চুক্তি, সাথে সাথে আপনি 4টে মূলনীতি নিয়ে যান। ছোট্ট চিরকুটে 4টে মূলনীতি লিখে মুজিব কোর্টে ঢুকিয়ে দেওয়া হলো। সেই মূলনীতি 4টে কি ছিল? সেকুলারিজম, কমিউনিজম, ডেমোক্রেসি অ্যান্ড ন্যাশনালিজম। 4টে মূলনীতি দিয়ে বললেন দেশে যাবেন, সংবিধান তৈরি করবেন, সেইভাবে দেশ চালাবেন। আপনার সত্যের ইশতিহার ফেলে দেন, আলেমদের সাথে এগ্রিমেন্ট ফেলে দেন, বঙ্গোপসাগরে ভাসিয়ে দেন, এই সংবিধান তৈরি হবে, সেকুলার সংবিধান তৈরি হবে। তৈরি হলো তাই। ডক্টর কামালকে দিয়ে সেই সেকুলার সংবিধান তৈরি হলো। আমার ভাইরা বন্ধুরা, আমি লম্বা কথায় যাচ্ছি, শেষ করছি এখানে এই কথাটা। আমার মূল কথা অনেক আছে, কষ্ট পাচ্ছেন না তো আপনারা? ইতিহাস জানা দরকার, নতুন প্রজন্মে জানে না। এরপরে যে ক্ষমতায় ছিল বঙ্গবন্ধু, দেশের পরিবেশ কিছু আপনারা জানেন, সব কেটে ছেড়ে একদলীয় শাসন বাকশাল কায়েম হলো, সব দল বন্ধ হলো, সব পত্রিকা বন্ধ হলো, একক ক্ষমতায় নিয়ে চলে গেল। 75 সালে বিনাশ হয়ে গেল। তারপরে জিয়াউর রহমান ক্ষমতায় বসার পরে সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম।
এলো বিসমিল্লাহ, শুধুমাত্র আইন এলো না, শাসনতন্ত্র এলো না, কিছুদিন পরেই তিনি শেষ হয়ে গেলেন। তারপরের থেকে শুরু হলো একের পর এক বিভিন্ন পায়তারা করে, কিন্তু সেই ৭২-এর সংবিধান শুধু বিসমিল্লাহ আছে। এবার শেখের বেটি ২০০৯ সালে ক্ষমতায় বসে সেই বিসমিল্লাহ কেটে আগে বাদ দিল। কথা বলেন। এবং সংসদে দাঁড়িয়ে বলেছিলেন আমরা ৭২-এর সংবিধানে ফিরে গেলাম। ইতিহাস আপনাদের চোখের সামনে, আমাদের চোখের সামনে। বিসমিল্লাহ কেটে দিলেন, ভূমিকায় লিখে আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস মানে ঈমান, সেই লাইনটাও কেটে বাদ দিলেন। তাহলে কি হলো? যারা বিসমিল্লাহ কেটে বাদ দিল নিজে হাতে, আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস লাইন কেটে বাদ দিল, ওরা কি মুসলমান না বেঈমান? আরো জোরে, ওরা কাফের না মুসলমান? কোরআনের বিসমিল্লাহ সইতে পারে, বিসমিল্লাহ দিয়ে কোরআন শুরু, আল্লাহর নাম সহ্য করতে পারে নাই। যারা বিসমিল্লাহ কেটেছে শুধু কি তারা দায়ী হবে? ৩০০ এমপি যারা ভোট দিয়ে ওরা ক্ষমতায় পাঠিয়েছে তারা? জোরে বলেন, ঠিক নেবে ঠিক? ও বন্ধুরে, বাঁচার কোনো পথ নেই। আপনি ভোট দিয়ে পাঠিয়েছেন, আপনার ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় বসে বিসমিল্লাহ কেটেছে, যে কেটেছে সে যা অপরাধ করেছে, আপনি ভোট দিয়ে একই অপরাধ করেছেন। ঠিক নেবে ঠিক? জোরে বলেন। কোরআনের বিসমিল্লাহ সইতে পারে নাই, আল্লাহর নাম সহ্য করতে পারে নাই, ঈমান সহ্য করতে পারে নাই, সেকুলার সংবিধানে নিয়ে গেছে, গোটা বাংলার মুসলমানদের ঈমান কেটে ছেড়ে বাদ দিয়েছে। যারা তাকে সাপোর্ট করেছেন, ভালোবেসেছেন, আপনার ঈমান কাটা, আপনার ঈমান নাই, আমল নাই, সব বরবাদ হয়ে গেছে। বিশ্বাস করেন, আমি আপনাদের করজোড়ে বলছি, খুলনাবাসী, আমার কথাগুলোই শুধু রাজনীতির গন্ধ শুকেন না, একটু ঈমানের গন্ধটা নিয়ে আসেন। আমি যে বলেছি আপনার আমল কাটা, আপনি মসজিদ বানিয়েছেন, মাদ্রাসা বানিয়েছেন, দাড়ি রেখেছেন, জুব্বা পরেছেন, হজ করেছেন, উমরা করেছেন, দান করেছেন, অনেক কিছু করেন, তসবিহ নিয়ে মসজিদে বসে আছেন। ও বন্ধু শুনে নাও, তুমি যদি ওদের সাপোর্টার হও, তোমার একটা আমলও নাই, একটা সওয়াবও নাই, একটা নেকিও নাই, সব জিরো হয়ে গেছে। তুমি জানো না? কোরআন শোনো, কোরআন থেকে শুনে দাও। আমার কথায় রাগ না করে কোরআন থেকে শুধু দুটো আয়াতের দলিল দিয়ে যায় কি কারণে তোমার আমল নষ্ট হয়ে যায়। আল্লাহ নিজে নষ্ট করেন। আল্লাহ বলেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, সূরা জুমারের ৬৫ নম্বর আয়াত। আল্লাহ বলেন, যারা শিরিক করেছে, আমার ক্ষমতা কেড়ে বাদ দিয়া মানুষের ক্ষমতায়ন করেছে, মরে মরে মূর্তি বানিয়েছে, শিরিক করেছে, আল্লাহ বলেন লা ইয়াহবাতান্না আমালুকা, আল্লাহ অবশ্যই অবশ্যই তোমার সব নেক আমলগুলোকে বাতিল করে দেবে। লা ইয়াহবাতান্না, লামে তাকিদ নুনে তাকিদ, ডানে বামে আলেম বসা, সূরা জুমারের ৬৫ নম্বর আয়াত। ও বন্ধুরা, যারা ওই স্বৈরাচারের সাপোর্টার, তাদের একটারও নেক আমল তোমার আমল নামায় নেই, একটা নেকিও তোমার আমল নেই। লক্ষ লক্ষ সিজদা দিয়েছে, একটা সিজদাও পাইবা না। অসংখ্য মসজিদ বানিয়েছো, দান করেছো, জমি দিয়েছো, তোমার একটা নেকিও নাই। হ্যাঁ বন্ধুরি, এই কথাগুলো বানানো নয়, কোরআনের ভাষা। যদি মানতে তোমার কলিজায় কষ্ট পায়, কোনো আমার লস নেই, তোমার লস। আর একটা কারণে তোমার আমল নষ্ট হয়ে যায়, সূরা মুহাম্মাদের ৯ নম্বর আয়াত, একটু তাকায় দেখেন, দয়া করে শুনে যান। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম। আল্লাহ বলছেন, যারা আমার কোরআনের আইনকে পছন্দ করে না, অপছন্দ করে, এই কোরআনের আইন অপছন্দ করে, কোরআনের রাজনীতি অপছন্দ করে, আল্লাহ কয় ফাআহবাতা আ'মালাহুম, আমি আল্লাহ তাদের আমল নষ্ট করে দেই। কে নষ্ট করে? আহবাতা ফেলের ফাইল হলো আল্লাহ। আল্লাহ নিজে তো তোমার আমল নষ্ট করে জিরো করে দেন। সুতরাং যারা এই কোরআনে আয়াত ছইতে পারে নাই, বিসমিল্লাহ কেটেছে বা আল্লাহর আইন মানতে রাজি হয় নাই, হুজুরে বলেছে মামলা দিয়ে কষ্ট দিয়েছে, ওদের আমল বলতে কিছুই নাই। ঠিক না বে ঠিক? যারা কেটেছে ওদের নাই, যারা সাপোর্টার ভোটার তাদেরও নাই। আবার এখন কিছু লোকের কলিজা জ্বলা করে, কোরআনের রাজনীতির সঙ্গে কোরআনের সম্পর্ক নেই। এরম লোক আছে না নাই? কথা বলেন। যারা বলে রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নেই, এরাও ওই জাতের লোক, ওদের সাথে কোরআনের সম্পর্ক নাই।
ওই লোকের সাথে ইসলামের সম্পর্ক নাই, ওই লোকের সাথে নবীর সম্পর্ক নাই, ওই লোকের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই নাই নাই। তোমার আমল নষ্ট হবে, সাবধান। রাজনীতি করবে মুসলমান, কোরআন দিও। কথা বলেন ঠিক না বেঠিক? আর যারে বলেন ঠিক না বেঠিক? আমাদের কত ইতিহাস টেনে বলেছি, যেই জায়গায় চলে গেছে ৭২-এর সংবিধান। আমি আবারে বলছি, ইমাম সাহেবরা ও ইমাম আলেমেরা গর্জন দিয়ে দাঁড়িয়ে যাও। একটি জায়গায় দাঁড়াতে হবে। আমরা ওই জায়গায় চেঞ্জ করতে চাই হেডকোয়ার্টার। আপনার সাপ্লাই পানির হেড ট্যাঙ্কিতে যদি ময়লা হয়, ঘরে বসে মিলাদ পড়ে লাভ নেই, ঠিক না বেঠিক? ওই ময়লা গন্ধ ঘরে ঘরে চলে আসবে। এখানে মিলাদ পড়বেন, দোয়া করবেন, কোনো লাভ নেই। সুতরাং আমার দেশের ট্যাঙ্কিতে যদি সেকুলারিজম থাকে, আপনি কি ইসলামের রহস্যই পাবেন? পাবেন? আপনার ইমান হারা, ইমান কাটা সংবিধান, সেকুলারিজম, কুপুরির সংবিধান মানুষকে ক্ষমতার মালিক মনে করে। আমরা মনে করি না। ওই কুপুরির বিষ দাঁত ভেঙে ফেলতে হবে। ওই সেকুলার সংবিধান বঙ্গোপসাগরে ভাসিয়ে দাও। আমরা কোরআনের সংবিধান চাই। আমরা আল্লাহ সার্বভৌমত্বের সংবিধান কারা কারা চাই, দু হাত তুলে দেখায়। আমার ভাইরা শুনেন, এই কথাগুলো অনেকের মাথায় আগুন ধরিয়েছে, আগুন ধরিয়েছে। প্রিয় বন্ধুরা, ইমাম সাহেবদের দাওয়াত দিয়েছি, মুসল্লিদেরকেও। বাংলাদেশের আলেমরা আমরা এক জায়গায় দাঁড়িয়েছি। আল্লামা শাইখুল হাদিস মামুনুল হক বলেছেন, হয় খিলাফত না হয় শাহাদাত। সরমনাই শায়েখ সরমনাই বলেছেন, আর কোনো কথা নাই, ওই বিষ দাঁত ভেঙে দেবে কুফুরির। আমরা কোরআনকে নিতে চাই, ঠিক না বেঠিক? আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি বলেছেন, এবারের পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হবে, ঠিক না বেঠিক? আল্লামা তারিক মুনাওয়ার, মুফতি আমির হামজা, শেখ জামালউদ্দিন সহ বাংলার বিদগ্ধ আলেম যারা আছেন, আলিয়া কওমি পার্থক্য নাই, এক কাতারে দাঁড়িয়ে যাব। আগামীর বাংলাদেশে সেকুলারিজম থাকবে না, সেকুলার সংবিধান থাকবে না, থাকবে না। আমরা সবাই একমত, ঠিক নেবে ঠিক? পেয়ারে হাজিরিন, একটি উদাহরণ দিয়ে যাই, একটি উদাহরণ দিয়ে যাই। ইমাম এবং গর্জন দিতে হবে মুসলমানদেরকে। কিভাবে? 1985 সাল, আমি তখন ক্লাস 10-এ পড়ি। যারা মুরব্বী এই বয়সের আছে তাদের জানা কথা, আমাদের পাশে কলকাতার হাইকোর্টে একটা মামলা হয়েছিল আল কোরআনের বিরুদ্ধে। কোরআনের বিরুদ্ধে মামলা হয়। আমার বন্ধুরা, সেই মামলা হলো কোরআনকে ব্যান করার মামলা। বাদীরা বলে কোরআন ব্যান করতে হবে, এই ভারত উপমহাদেশে কোরআন থাকবে না। অবাক হবেন, এই মামলা হাইকোর্টের একটা বেঞ্চ, পদ্মা ভাগীরথী নামে একটা মহিলা জাস্টিসের বেঞ্চে এই মামলা অ্যাকসেপ্ট হলো। অনেক গুরুত্বপূর্ণ পয়েন্টে কথা বলছি। সময়ের দাবিতে আলেম সমাজ, ইমাম সমাজ যদি এখনো গর্জে উঠতে না পারে, এর চেয়ে বড় গাদ্দারি আর কিছু হবে না। সেজন্য বলছি, সবাইকে বিপ্লবী চেতনায় জাগ্রত হন। দেখেন, মামলা হলো কোরআনকে ব্যান করার মামলা। সেই মামলা হিয়ারিং হবে, শুনানি হবে। দিন ধার্য হলো। দিল্লি শাহী মসজিদের খতিব বক্তব্য দিলেন। বাংলাদেশে আমরা মিছিল করেছিলাম কোরআন কারীমের পক্ষে। 11ই মে আমরা আজও কোরআন দিবস পালন করি। কে ছেলেরা যারা ছাত্র সংগঠন করো তারা জেনে দেখো তো আমরা কেন পালন করি, ইতিহাসটা কি। ওই মামলাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের মিছিলে গুলি করেছিল এক নাস্তিকের বাচ্চা, সেকুলারের বাচ্চা। ম্যাজিস্ট্রেট ওহিদুজ্জামান মোল্লার অর্ডারে গুলি হয়। সেই গুলিতে আমার প্রিয় কলিজার টুকরা শীষ মোহাম্মদ শাহাবুদ্দিন সহ আটটা পাখি জীবন দিয়ে দেয়। জুমার দিন, জুমার নামাজের আগে মিছিলে যাওয়ার সময় শীষ মোহাম্মদ তার মাকে বলছে, মা আমি শহীদি মিছিলে যাব। মা বলে, কি ক্লাস 9-এ পড়ে, বুকে জড়িয়ে ধরেছে। আমি তার মায়ের সাথে কথা বলেছি, পরে ছেলের কথা শুনেছি, বুকে জড়িয়ে ধরে মা কাঁদছে, খোকা তুই এমন কথা বলিস না, আমার কলিজার টুকরা ছোট মানুষ, তুই কোথায় যাবে, যাস না। বলে, মা কোরআন ব্যান্ড হবে, আমি বেঁচে থেকে লাভ কি? আহারে, কিছু চেতনা থাকে, কি বলে, ঠিক না বেঠিক? ওই সাইদি সাহেবের আন্দোলনে 12 সালের ডিসেম্বরে দিনাজপুরের খান সময় আমি সেদিন মাহফিলে গেছি। 12 বছর পর আমি যেতে পেরেছি।
12 বছর আগে গেছিলাম। সেই ছেলেটি মুজাহিদ, প্রথম শহীদ হয় সাইদি সাহেবের নিয়ে আন্দোলনের প্রথম শহীদ মুজাহিদ। সেরকম বলেছিল টেস্ট পরীক্ষার সামনে, মা বলছে পরীক্ষা না, ছেলে মিছিলে যাবে। বলছে মা কীভাবে পরীক্ষা দিয়ে, কীভাবে বেঁচে থেকে, কীভাবে সার্টিফিকেট নিয়ে, কীভাবে লেখাপড়া শিখে আল্লামা সাইদের ফাঁসি হবে, আমার লেখাপড়ার দরকার কি? আল্লাহু আকবার। সাইদি সাহেবের জন্য কত চেতনা ছিল ছাড়েন। সেদিন রাজশাহী বানেশ্বরের চেয়ারম্যান আব্দুল সুবহান সাহেব মারা গেছেন। উনি বলতেন, আমার লাস্ট মাহফিল উনি বলেছিলেন 12 বছর আগের কথা। উনি বলেছিলেন যে আমি আল্লামা সাইদি সাহেবকে বলেছি, হুজুর আমার হায়াতটা যে কেদিন থাকে আমি আপনাকে দিলাম, আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখুক। এরকম বহু মানুষ ছিলেন, ঠিক না ঠিক? বেঁচে থেকে কি হবে যদি আল্লামা সাইদির ফাঁসি হয়? আল্লাহ কোরআনের পাখিকে ওরা বেড়েছে, এর বিচার এই জমিনে হবেই হবে, ঠিক না ঠিক? জোরে বলেন। মুজাহিদ মিছিলে যায়, মা যখন কথা বলে, সেই মুজাহিদ শহীদ হলো। সাপ শীষ মোহাম্মদ মা জড়িয়ে ধরেছে এরকম। সেটা কি বলেছিল ছাড়েন? যে পথ ধরে চলতে বলেন আল্লাহ কাদের গনি, আপনি কি মা নিষেধ করেন বলুন না আজ শুনি। যে পথ ধরে চলতে বলেন আল্লাহ কাদের গনি, আপনি কি মা নিষেধ করেন বলুন না আজ শুনি। আল কোরআনের আহ্বান মা, ঘর ছেড়ে কি বাহির খাব না। চোখ মুছি মা চুপ করে যান, ফুরে কথা তা একটু পরে কেঁদে বলেন হে খুদা নাও ভার। আল্লাহু আকবার। ওই মা ধন্য মা, সার্থক মা, ছেলেকে বিলায় দিল, জিহাদের মাঠে পাঠিয়ে দিল। আমি বলি ওই মা বদরের ময়দানে মুআব্বাজের মা, মাজের মা আফরার মতো হবে যে 2 সন্তান, নাবালক সন্তানকে জিহাদের ময়দানে পাঠিয়ে দিল আবু জেহেলকে খতম করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি দেখলাম মাজ মুআব্বাজকে চোখে দেখি নাই, বদরের ময়দানে যাই, মুআব্বাজের নাম লেখা আছে 14 জন শহীদের তালিকায় দেখি। আর বাংলার জমিনে 21 জুলাই বিপ্লবে দেখলাম, 24-এর বিপ্লবে দেখলাম সেই মাদের মতো আবু সাইদ মুগ্ধের মতো 2 হাত তুলে দাঁড়িয়ে গেল। আল্লাহ, এই ফেরাউন সরকার হটাতে চায়। আল্লাহু আকবার। হাজার হাজার মা দেখেছি ঢাকার রাজপথে নেমে এসেছে, পানির বোতল নিয়ে, কোলে বাচ্চা নিয়ে, 7-8 বছরের বাচ্চাকে নিয়ে এসেছে রাজপথে মিছিল করে। ছোট্ট বাচ্চা, 8 বছরের বাচ্চা পুলিশকে বক্সিন মারে, ঠিক না ঠিক? জোরে বলেন। এই বাংলার ময়দানে মাজ মুআব্বাজ দেখলাম হাজার হাজার লক্ষ মাছ জন্ম যখন নিল তখনই বিজয় হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি 2013 সালে ওই কাটাখালী ব্রিজের ওই পারে কাটাখালী বক্তব্য দিয়েছিলাম। শাপলা চত্বর সামনে রেখে বলেছিলাম আমাদের মতো বুড়োদের দিয়ে হবে না। মাছ আর মুআব্বাজ বদরের সেই বাহিনী কোথায়? কোথায় মাছ, কোথায় মুআব্বাজ, কোথায় মায়েরা তোমার সন্তানকে পাঠাও। আপনার মতো মা দেখতে চাই, খানসার মতো মা, খাদিজার মতো মা, সুমাইয়ার মতো মা, সন্তান পাঠিয়ে দাও এই জালেমকে বিদায় করার জন্য, ঠিক না ঠিক? আমি বলেছি যেদিন মাছ মুআব্বাজ বাহিনী নামবে সেই দিন কেবল আবু জেহেলের প্রেতাত্মা, ওই ডাইনি বুড়ি, কুটনি বুড়ি, খুনি শয়তানে হাসিনার বিদায় হবে, ঠিক না ঠিক? কারণ ইসলাম তো মিলাতে হবে, ইতিহাস মিলতে হবে। আবু জেহেলকে বিদায় করছে ছোট্ট 2 বাচ্চা, ওদের এই আবু জেহেলের প্রেতাত্মা বিদায় হবে ছোট্ট বাচ্চাদের হাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। হইছেও তাই, ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, সেই দিন শীষ মোহাম্মদ মিছিলে ঝাঁপিয়ে পড়ে জীবন দিল 8 জন চাঁপাইনবাবগঞ্জ কলকাতার কোর্টে মামলা রেখে আসছে, ঠিক না বেঠিক? কথা খেয়াল করেন। একই সময় সারা পৃথিবী নড়ে উঠল। আব্দুল্লাহ বুখারী দিল্লি শাহী মসজিদের ইমাম একটা ভাষণ দিলেন, জুমার খুতবা। ইমাম কারে বলে? খুতবা কাকে বলে? ও মুসলিম ইমাম সাহেবরা, আলেম সমাজ, একটুখানি দেখো তাকায়া, আমার নবী যত খুতবা দিতেন জিহাদের বর্ণনা ছাড়া কোনো খুতবা শেষ করেন নাই। নবীর খুতবাগুলো একটু পড়েন হাদিসে। আব্দুল্লাহ বুখারী বললেন, ও ভারতের সরকার, এই ভারত মুসলমানদের স্মৃতি, তাজমহল, শীষমহল, দেওয়ানে আম, দেওয়ানে খাস সব আমাদের তৈরি করা,
এই ভারতকে স্বাধীন করতে ব্রিটিশের বিরুদ্ধে ৬৯,০০০ মুসলমান রক্ত দিয়েছে। আব্দুল্লাহ বুখারী বলছে ভারত সরকার, সেই ভারত আমরা ৯৫০ বছর শাসন করেছি কোরআন দিয়া। কোরআন আমাদের কলিজা, কোরআন আমাদের হাট। ২০ কোটি মুসলমান বাস করি, কোরআনের বিরুদ্ধে যদি তোমার কোর্টের রায় হয়, আমরা ২০ কোটি মুসলমান ছাড়ব না। উনি বললেন আমার বক্তব্য আগামীকাল পত্রিকায় ছাপা হোক। আমি দাওয়াত দিলাম ২০ কোটি মুসলমান ভারতের বাড়ি থাকবে না, যেদিন রায় হবে কলকাতায় আমরা হাজির হব ২০ কোটি মুসলমান। আমি আব্দুল্লাহ বুখারীর সামনে দাঁড়াবো, যেই জাস্টিস কোরআনের বিরুদ্ধে রায় দেবে ওই জাস্টিসের আমি বাম হাত দিয়ে তার গলা ধরবো, তার হুলকুড়িটা এই হুলকুমটা বাম হাত দিয়ে টেনে ছিঁড়ে আমার বাম পায়ের নিচে মাটির নিচে দাফন করা হবে। আল্লাহু আকবার। এই হুঙ্কারে গোটা ভারত গর্জে উঠলো, কোটি মানুষ কলকাতায় সমবেত হলো। যেদিন রায় হবে মামলার হিয়ারিং হচ্ছে। আল্লাহু আকবার। এদিকে রক্ত ঝরছে আব্দুল্লাহ বুখারীর বক্তব্য, আর আমরা মুসলমান রক্ত ঝরে ১২ চাঁদের খুতবা দিই, ফজিলত দিই, হুজুরের খুতবা দিই ১২ চাঁদের ফজিলত। কি কথা বলেন, জোরে বলেন। ও বন্ধুরা, ও ইমাম সাহেবরা, ও আল্লাহর ওলিরা, কোন কোরআন পড়ো, কোন হাদিস পড়ো, কোন নবীর তুমি পিছনে ওয়ারিস দাবি করো, নায়েবে রসুল দাবি করো, যেই রসুল তোমার ১০ বছরের ২৭টা জিহাদের সেনাপতি, আর তুমি জিহাদের বক্তব্য পাশ কাটায় যাও না, দিনকাল খারাপ, আমি বাবা নিরপেক্ষ। কথা বলেন। যেই হুজুর বলবে নিরপেক্ষ, টাটকা মুনাফিক, তাজা মুনাফিক। ইমাম নেতা হবে, কোরআন কায়েমের রাজপথের নেতৃত্ব দেবে ইমাম। ঠিক না বে ঠিক? আব্দুল্লাহ বুখারীর মতো খুতবা দিতে হবে ১২ চাঁদের ফজিলত নয়। এখন একটাই খুতবা হবে, আগামীর বাংলাদেশে মানুষের সার্বভৌমত্ব ক্ষমতা মানুষের হাতে থাকবে না, ক্ষমতার মালিক হবে আমার আল্লাহ। সার্বভৌম ক্ষমতার মালিক হবেন কে? আরো জোরে বলেন কে? ওই কুপুরীর সংবিধান ভেঙে তছনছ করে আল্লাহর সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠা হতে হবে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সংবিধানের মূল মেরুদণ্ড হবে। রাজি আছেন কারা কারা? তো হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুক, আমিন। ও ভাইরা আমার, কলকাতার কোর্টে মামলার হিয়ারিং শুরু হবে একটু পরে। এর আগে যে কথাটি বলছি বন্ধুরা, ৫৪ বছর দেশের শাসন দেখলাম, দেখিনি? আমরা বঙ্গবন্ধু থেকে শুরু করে সেই এরশাদ চাচা, তারপরে দিদি বুবু সব তো দেখলাম নাকি? কথা বলেন না ভাই? এই ৫৪ বছরে দেশের ভাগ্যের কোনো পরিবর্তন হয়েছে? চুরি ডাকাতি বন্ধ হয়েছে, সুদ ঘুষ বন্ধ হয়েছে, জেনা ব্যবচার বন্ধ হয়েছে, মদ গাঁজা বন্ধ হয়েছে, খুন রাহাজানি বন্ধ হয়েছে, জুলুম অত্যাচার বন্ধ হয়েছে। জোরে খান। আরো নতুন জুলুমের সেল আয়নাঘর তৈরি হয়েছে। ঠিক না ঠিক? অতএব একটা বার ও খুলনাবাসী, আমি রাজশাহী সেদিন শহরের বক্তব্যে বলেছি, ঢাকার নারায়ণগঞ্জ সেদিন বলেছি একটি কথা, একটা বার একটু আলেমদের কাছে, কোরআনের কাছে একটু ক্ষমতাটা দিন। ৪-৫ বছরে একটা টান দিন, একটা টান। ২৪ ঘন্টার ভিতরে দুর্নীতি বন্ধ হবে। আমি চ্যালেঞ্জ করলাম, অনলি ২৪ ঘন্টার মধ্যে বাংলার জমিন থেকে সুদ ঘুষ দুর্নীতি জিরো করে ফেলবো। অনলি ২৪ ঘন্টা। কি দিয়ে? চুরি ডাকাতি টেন্ডারবাজি চাঁদাবাজি থাকবে, ২৪ ঘন্টায় জিরো হবে। অনলি ২৪ ঘন্টা। কি দিয়ে? একটা আইন, আর সারিকতু ফাক্তাউ আইডিয়া হুমা, চুরি করলে হাত কাটা যাবে। ওই যে বড় এক চাচা চোর ধরা পড়েছে না, দরবেশ চাচার এক কানে হাত কেটে দেব। কোরআন দিয়ে হাত কেটে বলবে বাংলার মানুষ দেখো, যেই ব্যক্তি চুরি করবে, অফিসার, কেরানি, পিয়ন, ঘুষ খাবে, চুরি করবে, হাত কাটা হবে। ২৪ ঘন্টার মধ্যে দেখবেন বাংলার জমিনে একটা চুরি দুর্নীতি সুদ ঘুষ থাকবে না। ঠিক না ঠিক?
ও শহরের ভাইরা, ও রিক্সাওয়ালা, ও ঠেলাওয়ালা, ও কর্মচারী ভাইরা, বন্ধুরা তাকিয়ে দেখো, একটাবার কোরআনকে দাও না। ও মা বোনেরা, তোমরা মেয়েদেরকে কলেজে স্কুলে পাঠাতে পাও না, রাস্তায় পাহারা দিয়ে নিয়ে যেতে হয়, একটাবার কোরআনকে ক্ষমতায় দাও না। 24 ঘন্টা লাগবে না ইনশাআল্লাহ। একটা ইফটিজিং করা যুবক, একটা ধর্ষণকারী যুবককে কোরআন দিয়ে শাস্তি দেওয়া হবে। হাইকোর্টের সামনে বুক পর্যন্ত মাটিতে পুঁতে মাথায় পাথর দিয়ে মারা হবে। রেডিও টেলিভিশনে ফেসবুকে লাইভ দেওয়া হবে। সারা বাংলাকে জানিয়ে দেওয়া হবে, মা বোনদের ইজ্জতে হাত দিলে, চোখ তীর তাকে ইফটিজিং করলে এইভাবে তোমাকে মারা হবে। আল্লাহর কসম দিয়ে বলতে পারি, একটা ইফটিজিংকারী, একটা ধর্ষণকারী শাস্তি দেওয়া হবে। বাংলার লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের দিকে, চেহারার দিকে কোনো যুবক তাকাবে না। ঠিক না ঠিক? 14 ফেব্রুয়ারি আর ভ্যালেন্টাইন ডে পালন করতে যাবে না? যাবে? হে মুসলমান যুবকেরা, 14 ফেব্রুয়ারি সাবধান যেন যেও না। খানজান আলী ব্রিজের পরে গত বছর দেখেছি লাল নীল হলুদ শাড়িতে ভরা। সাবধান মেয়েরা, এই দিন যদি কোনো মেয়ে যায় আই লাভ ইউ বলো কাউকে, তুমি জাহান্নামের কীট পতঙ্গ হবে। কিসের আই লাভ ইউ পেয়েছো? কোথায়? শয়তানি ছেড়ে দাও, ভণ্ডামি ছেড়ে দাও। মুসলমানের বাচ্চা যদি হও, 1% ইমান যদি থাকে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি তোমার কলিজার ভিতরে থাকে, 14 ফেব্রুয়ারি ঘর থেকে বের হবে না। কথা বল ঠিক না বেঠিক? রাজি আছেন তো? আপনার মেয়েদেরকে, বউদেরকে, কোনো মহিলাদেরকে বের হতে দেবেন না। যুবকদেরকে রাজি আছেন কারা কারা? দেখি দুহাত তুলুন দেখি। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করবে, আমিন আমিন। বন্ধুরা আমার মা বোনরা শোনেন, ও ভাইরা পুরুষরা শোনে, একটি কথা, 2 মিনিটও লাগবেন, একটি কথা বলে যাই। একটি মেয়ে যখন জাহান্নামে যাবে, একা যাবে না, একা যাবে না, 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। কয়জন? একটি মেয়েকে আজকে ঘর থেকে ছেড়ে দিলেন, 14 ফেব্রুয়ারি ছেড়ে দেবেন, পরপুরুষের সঙ্গে আই লাভ ইউ করে বেড়াবে, এই মেয়েটি জাহান্নামে যাবে, 4 জন পুরুষকে নিয়ে যাবে। 1 নম্বর নেবে বাবাকে, বাবাকে নিয়ে যাবে, বাবা তুমি দেখো নাই। 2 নম্বর নিয়ে যাবে তার স্বামীকে, স্বামী তুমি খেয়াল করো নাই কেন। 3 নম্বর নেবে তার বড় ভাইকে, বড় ভাই হয়ে বোনকে তুমি দেখো নাই কেন। 4 নম্বর নেবে তার বড় ছেলেকে, তুমি ছেলে বড় হওয়ার পরেও, মুসলমানের সন্তান হয়েও মাকে তো তুমি সামলাতে পারতে। কথা বলেন, জোরে বলেন। ও ভাই বন্ধুরা, সুতরাং মা বোনদেরকে হেফাজত করে রাখেন। আমার মায়েরা বোনেরা পর্দায় থাকেন, আল্লাহ পাক কবুল করুক। আমি হাদিস শুরুতেই পড়েছিলাম, সেই হাদিসগুলোর ব্যাখ্যা ভিতরে চলে আসছে। এই জাতীয় নারী যারা পরপুরুষকে আকর্ষণ করার জন্য মাথায় ফুলের ফিতা বেঁধে বের হবে রাস্তায়, এরা জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। এরা জাহান্নামের ঘেরান, জান্নাতের ঘেরান পাবে না, জিন্দিগি তো জান্নাতে যাবে না। মাথা চুলের ঝুঁটি বেঁধে বেড়ায়, এরা জাহান্নামে নারী, জান্নাতে যাবে না। আমার ভাই ও বন্ধুরা, প্রসঙ্গ কথাগুলো বললাম। আমরা বলছিলাম কলকাতার কোরআনের বিরুদ্ধে মামলা, কথা মনে আছে না নাই? জয় আছে না নাই? সারা দেশ উত্তাল এই মামলায়। যখন জাস্টিস বসেছে চেম্বারে, কোর্টে জাস্টিস বসেছেন, উকিল সব রেডি, হিয়ারিং শুরু হবে। এক চাচা ঢুকলেন, পণ্ডিত ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, 5টা ভাষায় ডক্টরেট ডিগ্রি, ভারতের শিক্ষাগুরু নামে পরিচিত। উনি ঢুকলেন কোর্টে, জাস্টিস দ্বারাই সম্মান দিলেন। স্যার আপনি? বলে জি, আমি একটা বইয়ের বিরুদ্ধে মামলা শুনতে এসেছি। স্যার বসেন। বসতে বসতে মুরব্বী বলছে, জাস্টিস হিয়ারিং শেষে আমার 2টা কোশ্চেন আছে, প্রশ্ন আছে, তারপরে রায় দিব। আমার প্রশ্নের জবাব না দিয়ে রায় দিতে পারবে না, আমি এসেছি। বসলেন মুরব্বী। বন্ধুরা আমার, হিয়ারিং শুরু হলো। হিয়ারিং যে এভিডেন্সগুলো ওরা পেশ করেছে, কোরআন কেন ব্যান করতে হবে, সবচেয়ে বড় বড় এভিডেন্সের বিরুদ্ধে 2টা এভিডেন্স আমার কাছে মারাত্মক এভিডেন্স। 1 নম্বর তারা বলেছিল, দ্য হোলি কোরআন ইজ নট অলসো রিলিজিয়াস বুক বাট ইট ইজ দ্য পলিটিক্যাল গাইড। ভালো করে খেয়াল করেন, কোরআন শুধু ধর্মীয় পুস্তক নয়, এটা হচ্ছে পলিটিক্যাল গাইড, রাজনৈতিক সংবিধান, দর্শন। ও ভাইরা, ওরা হিন্দু সমাজের লোকেরা বুঝলো কোরআন পলিটিক্যাল গাইড, আর আমার মুসলমান পুরোহিত যারা, মুসলমান ব্রাহ্মণ যারা, মুসলমানদের হুজুর যারা, তারা বলে না বাবা, এতে রাজনীতি নেই, তওবা তওবা তওবা। কতক্ষণ আশ্চর্য হয়ে যায়। ও মুসলমানদের কলিজার কাছে, বিবেকের কাছে প্রশ্ন। ইমাম হুসাইন ফোরাতের তীরে 2টি ফতোয়া লিখে যায়, বুকের তাজা রক্ত দিয়ে লিখে গেছিল। 1 নম্বর হচ্ছে, মুসলমানদের রাষ্ট্রে ইসলামের আইন ছাড়া, আল্লাহর আইন ছাড়া কোন মানুষের আইনতে রাষ্ট্র চলবে, এটা ইসলাম মানে না, স্বীকার করে না।
ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইমাম হুসাইনের রক্তে লেখা ফতোয়া, 10ই মুহররম কারবালা পালন করো, হুসাইনের দোয়া করো, ফতোয়া টের পাও না? ও মুসলমান, বুকের তাজা রক্ত দিয়ে হুসাইন চলে গেল, আর অন্যরা বুঝলো পলিটিক্যাল গাইড, তুমি বোঝো না, তুমি নাদান মূর্খের মতো বলো রাজনীতির সাথে কোন সম্পর্ক নেই, মূর্খের বাচ্চা, এই কথা ছেড়ে দাও। মুসলমানের বাচ্চা হলে কোরআন ধরো, রাজনীতি হবে কোরআন দিয়া, সংসদ চলবে কোরআন দিয়া, 300 এমপি কোরআন দিয়ে আইন পাস করবে। এই দৃশ্য আমরা একটা বার দেখতে চাই। কারা কারা চাই তো হাত তুলে দেখাই না একটা বার কোরআনকে দেব, আলেমকে দেব, রাজি আছেন? কারা কারা দু হাত তুলে দেখাল্লাহ। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। সব ঘরে এখন সংসদে জাতি চায় না, এটা সুন্নি রাজনীতি। একটা সূরার নাম সংসদ, সূরাতুশ শূরা। আমরুহুম শূরা বাইনাহুম, শূরা চলবে কোরআন দিয়া। আমাদের কথা হলো কোন দলমল বুঝি না, বিএনপি, জামাত, হিফাজত, খেলাফত, চরমনায় যে এমপি যাবেন, ওই এমপি যেন কোরআন দিয়ে আইন পাস করবে। কথা বলেন আরো জোরে। এই দৃশ্য দেখতে চাই, ঠিক না ব্যাঠিক? এর জন্য যদি বুকের তাজা রক্ত দিতে হয়, আর একটা বার আবু সাইদের মতো দু হাত উঁচু করে দাঁড়াতে যদি হয়, কে কে রাজি আছে দু হাত উঁচু করে দেখা? আমার ভাইরা, তো যারা আমরা এটা চাই, কঠিন কাজ, শক্ত কাজ, আমাদের ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে, মসজিদে মসজিদ দুর্গ। আজকের এই জায়গায় যারা দু হাত আল্লাহকে দেখালেন, কারে দেখেছেন? এই খালি হাত আল্লাহ কয় জানেন, যারা কোরআন কায়েমের শপথ নেয় দু হাত উঁচু করে, আল্লাহকে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমি আল্লাহ আমার বরকতের হাত ওই হাতে লাগাই দিই। আল্লাহু আকবার। আর একটা বার দেখেন, একটা বার দেখেন না, আল্লাহর ক্যামেরায়, আল্লাহু আকবার, আল্লাহর ক্যামেরায় উঠে যাক, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। ঠিক, আমরা আল্লাহর উপরে ভরসা করব। আফগান 2 বছর সোনার আফগান হয়েছে, সোনার বাংলা তৈরি করতে আমাদেরও 2 বছর লাগবে না। শুধু যদি কোরআনকে একটাবার আপনারা বসায় দেন, ইনশাআল্লাহ অঙ্গীকারাবদ্ধ হবে আলেম সমাজ। শুধু রাজি হন, গোটা দেশের জনগণ একমত হয়ে যান, ঠিক না বে ঠিক? তো ভাই বন্ধুরা, আমরা এই দেশের জাতির অতন্ত্র প্রহরী হয়ে সবাই কাজ করতে হবে। প্রত্যেকটা মসজিদকে কাজে লাগাতে, মসজিদ কমিটি, যুব সমাজকে কাজে লাগান, ইমামের নেতৃত্বে এখানে পাহারা দেন। অন্যায় অনিয়ম সহ্য হবে না, চুরি ডাকাতি চিন্তায় হবে না, চাঁদাবাজি টেন্ডারবাজি হবে না, মা বোনদের ইজ্জত হানি করবে সেই যুবককে ক্ষমা করা হবে না, ঠিক না বেঠিক? পাড়ায় পাড়ায় মহল্লায় ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি হতে হবে। সেজন্য আমি আশাবাদী, আমরা দায়িত্ববান করব। আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ব, ঠিক না বেঠিক? মসজিদ ভিত্তিক সমাজ পরিচালনা করতে হবে, কোরআন ভিত্তিক বিচার চালু করতে হবে, আলেম ভিত্তিক সরকার গঠন করতে হবে, ঠিক না বেঠিক? তবে দেশ জাতির কল্যাণ হবে ইনশাআল্লাহ। আমরা শপথ করেছিলাম স্বৈরাচারের বিরুদ্ধে, আর একটা শপথ করলাম এবার কোরআনের আলোয় দেশ গড়ার জন্য, ঠিক না বেঠিক? তার জন্য বুকের তাজা রক্ত লাগে, রক্ত দেব, জীবন লাগে, জীবন দেব, কিন্তু এই দেশটাকে আর কোরআন সুন্নাহর বাইরে চলতে দেব না, ঠিক না বেঠিক? কোনো ভেদাভেদ চলবে না। কোর্টের মামলা, তাই না, হিয়ারিং চলছিল, প্রথম বলল ওই কথা, দ্বিতীয় ওরা বলল কোরআন এমন একটি বই যে বইয়ের ভিতরে 650 আয়াত আছে কিতালের উপরে, জিহাদের উপরে, যেখানে কিতালকে ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুল কিতাল, কিতালকে, হত্যাকে, যুদ্ধকে ফরজ করা হয়েছে। সুতরাং এই কিতাব যুদ্ধ বাদিয়ে দিচ্ছে, মারামারি বাদিয়ে দিচ্ছে, ভারতবর্ষে এটা ব্যান করতে হবে। ওরা বুঝলো 650 আয়াত কিতালা জিহাদে আছে, আর আমার মুসলমান বলে না 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 না, জিহাদের মধ্যে আপনার কতক্ষণ আসেন ভাই, সব ছেড়ে দিয়ে মসজিদে আসেন, বহুত ফায়দা হবে। আর আল্লাহ নবী মসজিদে নববীর থেকে বলছে মসজিদ ছেড়ে এখন বদরে চলো, জান্নাতে চলো। আর আপনি বলছেন মাঠ ময়দান ফাঁকা করে দাও, ওরা যা পারে করুক, আমরা রাজনীতির মধ্যে তোবা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা কি ইসলাম হলো? কথা বলেন। শোনেন, আমার নবীর কাছে ছিল কোষপত্র, তরবারি রাখা সুন্নত ছিল, ঠিক না বেঠিক? নবী জুমার খুতবা দিয়েছেন, তরবারিও আছে, লাঠিও ছিল। আর আপনি জাম্বেল গাম্বেল মুড়ি দিয়ে তসবিহ, কিসের মত? আয়াতুল্লাহ খামেনি ইরানের বিপ্লব করে বলেছিলেন নবীর হাতে থাকতো লাঠি, আমি জুমার খুতবা দিতে এসেছি, এখন লাঠির যুগ না, এখন AK-47 যুগ।
এই যে এই যুগ আমার হাতে দেখো, মুসলমান ভুলে গেলে হবে না, যুগের সাথে যা প্রয়োজন তা দিতে হবে, ঠিক না বে ঠিক? বন্ধুরা 650 আয়াত জিহাদের কেতালের, এরপরও যদি বলি না বুঝি জিহাদ ছাড়া জান্নাত নাই, যার আমলে জিহাদ নাই তার জান্নাত নাই নাই নাই। 127টা আয়াত, এখন বলতে 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 গেলে ফজরেও কুল পাব না। আমার ভাইরা আসুন, ওই কথাগুলো আলোচনা হলো। এরপরে যখন ওই মুরব্বী কোর্টে মনে আছে, সে বুড়া ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, উনি 2টা প্রশ্ন করলেন। জাস্টিস স্যার বলেন, প্রথম প্রশ্ন, জাস্টিস তুমি ভারতের কন্যা, পদ্মা ভাগীরথী, তুমি কলকাতার কন্যা, বাংলা জানো, হিন্দি জাতীয় ভাষা জানো, ইংরেজি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেটাও তুমি জানো, লেখাপড়া করে জাস্টিস হয়েছ, কিন্তু আমার জানা মতে তোমার যে বইয়ের বিরুদ্ধে আজকে মামলা, এই বইয়ের ভাষা জ্ঞান তোমার আছে বলে আমার মনে হয় না। ওই বইটার ভাষা তো আরবি, সে আরবি ভাষার জ্ঞান কি তোমার আছে? জাস্টিস চিন্তায় পড়ে গেল, বলে কি স্যার, স্যার বলছে জাস্টিস একটা বইয়ের নামে মামলা হলো, বইটা ভালো কি মন্দ জাস্টিফাই তুমি করবে, ভাষা তো আরবি, এই ভাষা জ্ঞান যদি তোমার না থাকে তাহলে তুমি বিচার করবা কি করে? কথা বলেন, তোমার ভাষা জ্ঞান আছে কিনা কও, আরবি জানো? জাস্টিস মাথা নিচে করেছে। ওই মুরব্বী বলে, জাস্টিস রে, আমি 5 ভাষায় ডক্টরেট ডিগ্রি করার পরে চিন্তা করলাম পৃথিবীর একটা বড় ভাষা আরবি, 64 দেশের লোক আরবি ভাষা জানে, পৃথিবীর বড় একটা বই আরবি, এই ভাষা আমার শিখতে হবে। আমি 2 বছর মধ্যপ্রাচ্যে সময় কাটালাম, আরবি ভাষা শিখে গোটা কোরআন আমি পড়লাম, বুঝলাম, গবেষণা করলাম, আর 10 বছরের গবেষণায় আমি কোরআনের একটা অক্ষরেও ভুল ধরতে পারি না। There is not a single verse in the Holy Quran which is assessed from the scientific point of view. কোথায় বিজ্ঞান? এই কোরআনে এমন কোন ভাষা নেই যেটা বিজ্ঞান নয়। আল্লাহু আকবার। কোন কার বিরুদ্ধে মামলা দিয়েছে জাস্টিস? কোরআনের ভাষা জানো, আরবি জ্ঞান রাখো তুমি? জাস্টিস মাথা নিচু করে বসে আছে, কথা বলতে পারে না। মুরব্বি বলে, জাস্টিস 2 নম্বর প্রশ্ন হলো, এই বইয়ের ভাষাটা কার, বক্তব্যগুলো কার তুমি কি জানো? দ্য ভার্স অফ গড, দ্য ভার্স অফ লর্ড, দ্য ভার্স অফ আল্লাহ, আল্লাহর ভাষা, কিন্তু আল্লাহ নিজের কণ্ঠ দিয়া এই কথাগুলো বলেন নাই, কিংবা প্রিন্ট করে বই আকারে আসমান থেকে পাঠান নাই। জিব্রাইলের কণ্ঠ থেকে কোরআনটা শোনা যায় নাই, এমন একটা মানুষের কণ্ঠ থেকে এটা শোনা গেছে, যেই মানুষটা কোনোদিন মিথ্যা কথা বলে নাই, একটা কটু কথা বলে নাই, একটা অশ্লীল কথা বলে নাই, কোনো রকম অন্যায় অশ্লীলতা যার জীবনে ছোঁয়া লাগে নাই, সোনার মানুষ, যেই মানুষটা রাস্তা দিয়ে হাঁটলে রাস্তার ইট বালু পাথর সালাম বলতো, গাছপালাগুলো সালাম বলতো, নদীর মাছেরাও তাকে সালাম বলতো, বনের পশু পাখি হরিণ পর্যন্ত সালাম জানাতো, হাতের আঙ্গুল ইশারা করল, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে মক্কার পাহাড়ের মাথায় নেমে আসে, এমন সোনার মানুষ পৃথিবীতে কখনো আসে নাই, কখনো আসে নাই। ও জাস্টিস রে, সেই মানুষটার পরিচয় কি তুমি জানো? সেই লোকটার পরিচয় কি জানো নাকি তুমি? জাস্টিস কথা বলে না। পণ্ডিত বলে, জাস্টিস রে, এই ভারতের সাহিত্য সম্রাট স্বামী বিবেকানন্দ একটা ডায়ালগ দিয়ে গেছে। স্বামী বিবেকানন্দ বলে গেছে, যদি মুহাম্মদের জন্ম না হতো পৃথিবীর কোনো মানুষ মানুষ হতো না, সব জন্তু জানোয়ার হয়ে বেড়াতো। যদি মুহাম্মদের জন্ম না হতো পৃথিবীর কোনো মানুষ মানুষ হতো না, জন্তু জানোয়ার হয়ে বেড়াতো। আল্লাহু আকবার। কত বড় কথা আমার নবীর শানে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এত বড় মহামানব পৃথিবীর মানুষকে সব শিক্ষা দিয়েছে শিক্ষক হিসাবে। সুতরাং জাস্টিস কোথায় নিয়েছে মামলা? খারিজ করে দাও, মামলা নদীপত্র সাগরে ভাসিয়ে দাও। আল্লাহু আকবার।
ভাইরা আমার, বন্ধুরা আমার, জাস্টিস মাথা নিচু করে নথিপত্র ফিরাই দিল, চা খারিজ করে দিলাম, যেরকম আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। সেই কোরআন পড়তে হবে, কোরআনের জ্ঞান প্রতিদিন অর্জন করতে হবে। একটি করে আয়াত হলেও পড়েন, অর্থ পড়েন, বোঝার চেষ্টা করেন। আল্লাহ আমাদের কবুল করুন।